আহ, যেটা বলছিলাম যে এইগুলো যদি আমরা এখন পুরো রেডি করে নিই, সাজিয়ে গুছিয়ে নিই, তাহলে হয়তো বিজনেসটা যখন থেকে আমরা শুরু করব হবে বা স্টার্ট করব, তখন কিন্তু আমি খালি জাস্ট ওগুলো ডেলিভার করব। কারণ দেখুন, আমাদের যে কাজটা থাকবে মূলত কোম্পানির তরফ থেকে সেই জায়গাটা উনি যেটা করছেন করছেন, উনি অটোমেশনের জায়গাটা আমাদের রেডি করছেন, সেটা তো একটা জায়গা থাকবেই। আমরা আমরা বাড়তি পাওনা হিসেবে আমাদের যেটুকু আমরা কাজে লাগবো বা কাজে লাগাবো, আমাদের কি বলবো ট্যালেন্ট গুলো বা ভ্যালুটা আমাদের যে কাজে লাগাবো, সেইটা যদি আমরা এখন পুরো একদম লাইন আপ করে নিই, তাহলে তখন আমাদের কাজ যেটা থাকবে, আমার ইন্টারনেট জগতের মানুষকে আমার টুলস অ্যান্ড সার্ভিস সম্বন্ধে জানানো, এটাই আমাদের কাজ। এবং তার বিভিন্ন ব্যাপার থাকবে, আমরা বিভিন্নভাবে তাদেরকে জানাতে পারি। সেই অনেকগুলো পন্থা বা পথ থাকবে। আমার মনে হয় ২-৩টে পথ তার মধ্যে, যেগুলো এখনকার সিচুয়েশন অনুযায়ী মানুষকে প্রভাবিত করছে, যেটা হচ্ছে অডিও ভিডিও থ্রু মেসেজ দেওয়া বা টেক্সট আকারে মেসেজ দেওয়া, এই জায়গাটা। এবং ওয়েবিনার তো থাকবেই, কারণ ওয়েবিনার একটা বিশাল ব্যাপার। যারা অ্যাকচুয়ালি বিজনেস করতে চায়, জানতে চায়, শিখতে চায়, তারা ওয়েবিনারটাকে অ্যাটেন্ড করবে। কারণ আমরা দেখছি বর্তমান যা পরিস্থিতি, মানে যদি লার্নিং এর ব্যাপারটা বলা হয়, তাহলে সারা পৃথিবীতে মানুষ যে লার্ন করছে, খুব কম সময় তারা কিন্তু বইয়ের উপর পড়াশোনা করছে বা টেক্সট বই করছে ইত্যাদি ইত্যাদি। তারা সবসময় অডিও ভিডিও বা ভিজুয়ালের উপর কিন্তু বেশি লার্নটা করছে। এবং আজকে যত অনলাইন শেখার মাধ্যম আছে, সেখানে কিন্তু সেই প্রসেসেই হচ্ছে। এবং সেটাকে প্রচুর মানুষ অ্যাকসেপ্ট করছে যে হ্যাঁ, এটাই ভালো প্রসেস, এবং সেটাতে তারা কিছু মজাও পাচ্ছে। ইভেন একটা উদাহরণ দিই, আজকে যে যোগা আমরা করছি, অনেকে মেডিটেশন করছি, যোগা করছি, আজকে বিশেষ করে করোনার পর থেকে তো এই জায়গাগুলো একটু হয়েছে, ওয়েবিনার বলুন বা অনলাইন এগুলো আমরা বেশি ইউজ করছি। তো দেখুন, যোগা মেডিটেশনটাও কোন পর্যায়ে গেছে, সেখানেও কিন্তু ব্যাকগ্রাউন্ডে মিউজিক দেওয়া হচ্ছে, যেটা খুব আনন্দদায়ক। এবং মানুষ আনন্দ করে সেই মিউজিকটা উপভোগ করছে, তার সঙ্গে সঙ্গে তার কিন্তু মেডিটেশনটা বা প্রাণায়ামটা বা যেটা ব্যায়ামটা, সেটা কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে কি আনন্দের সঙ্গে সে কিন্তু সেগুলো ফিল করছে। আজকে অডিও ভিডিও সিস্টেমটাও তাই। আজকে ছেলে মেয়েদেরকে যে শেখানো হচ্ছে, ইংরেজি বলুন বা অন্য যে কোনো ম্যাথ ক্লাস অনলাইন যে করানো হচ্ছে, সেখানেও তারা কিন্তু অনেক মজা পাচ্ছে। এবং সেটা দেখে শুনে অনেক তাড়াতাড়ি তারা, হয় না, অডিও ভিজুয়াল যখন হচ্ছে, আমরা লেখাপড়া ব্যাপারটা বলি, লেখার সঙ্গে পড়াটা যেমন একটা ব্যাপার আছে, সেরকম অডিও ভিডিও যখন আমি ভিজুয়াল দেখছি, তখন আমার মনে রাখার ক্ষমতাটা অনেক বেশি হয়ে যাচ্ছে। তো আমরাও যে প্রমোশন গুলো করব, আমরাও যদি এই জিনিসগুলো একটু খেয়াল করি, ফলো করি, বিগত দিনে যেগুলো ছিল, হয়তো বাই ফোনে মানুষকে বেশিরভাগ কনভিন্স করা হতো বা ব্যাপারগুলো বলা হতো, এ হতো, এবং সেখানে সেটা সময় সাপেক্ষ ব্যাপার। আবার যে সময় আমি ফোন করছি, আমি জানি না উনি কোন সিচুয়েশনে আছেন। হয়তো টাইম নিয়ে করলে একটা আলাদা ব্যাপার, কিন্তু সবসময় সবারই কোনো না কোনো কাজ এসে যায়। একদম টাইমে অ্যাডজাস্ট করাটা বড় মুশকিল ব্যাপার হয়। তো সেই ক্ষেত্রে এই জায়গাগুলো যদি দেওয়া থাকে, তারা সময় মতো দেখতে পারে বা শুনতে পারে। বা ওয়েবিনার গুলো যেগুলো আমরা অ্যাটেন্ড করি বা অ্যারেঞ্জ করি, সেখানে কি হবে? সেখানে সে তার সময় মতো যার প্রয়োজন থাকবে বিজনেস করার, তারা কিন্তু আসতে পারবে। তো আহ, অবশ্যই আপনি নিশ্চয়ই সেভাবেই তৈরি হচ্ছেন আশা করি। এবং আপনার কাছ থেকেও কিছু আমরা পরামর্শ পাবো, যেহেতু আপনি 100% এটার উপর কাজ করছেন বা এটা নিয়ে স্টাডি করছেন। সেটা আমাদেরও হয়তো কিছু কাজে লাগবে। যদি কিছু আলোচনা থাকে, আপনি এটা যদি একটু বলেন, তো আমাদের যারা আছে তারাও কিন্তু শুনে উপকৃত হবেন। রঞ্জিত বাবু। অবশ্যই স্যার, আপনি খুব সুন্দর ভাবে বলে গেলেন। আমি সেইভাবে এখনো যদিও স্টাডি করিনি, তবে আপনি যে কথাগুলো বললেন খুবই ভাইটাল কথা বললেন, খুব ভালো লাগলো। অবশ্যই সেইভাবে নিজেদেরকে তৈরি করাটা খুবই প্রয়োজন আগামী দিনের জন্য। কারণ এবং সেই দিন আর হয়তো বেশি দিন নেই বলে আশা করব, বা আশা করি আর কি। আমি সেই জায়গা থেকে খুবই তাড়াতাড়ি আসতে চলেছে, অতএব অবশ্যই আমাদেরকে সেই প্রিপারেশনটা নেওয়ার খুবই দরকার। আপনি খুব ভালো কথা বলে গেলেন স্যার। সেইভাবে এই মুহূর্তে এখন আমি নেইনি, তবে অবশ্যই স্যার আপনার কথা শোনার পরে আমার ভালো লাগলো এবং সেই চেষ্টা আমি করবো স্যার। ওকে। ওকে, ওকে। থ্যাংক ইউ। চলুন আমরাও সেটাই করি। ব্যাপারটা হচ্ছে মানে আমি অ্যাকচুয়ালি একটা প্রফেশনের সঙ্গে থাকার জন্যে আমিও খুব একটা হয়তো সময় পাই না। কিন্তু আমি মানে ঐরকম সাজানো গুছানো হয়তো সময়টা হয় না।
কিন্তু আমাদেরকে প্রত্যেকেরই চেষ্টা করা উচিত যে আমি কিছু সাজানো গুছানো করব। কারণ আজকে যদি আমরা পড়াশোনার দিকটা দেখি, আমরা সবাই কম বেশি কিছু না কিছু পড়াশোনা করেছি। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। তো সেই জায়গাগুলোই আমরা পরীক্ষার আগে একটা আলাদা প্রিপারেশন নিতাম। আর সারা বছর যে পড়াশোনা হয়েছে সেগুলোর একটা আলাদা প্রিপারেশন। যেমন ক্লাস হচ্ছে কন্টিনিউয়াস লেভেলে ক্লাসে যাওয়া, পড়াশোনা করা, টিউশন যারা নেয় টিউশন পড়া ইত্যাদি। কিন্তু পরীক্ষার আগে জাস্ট ১ মাস বা ২ মাস আগে থেকে আমরা একটা প্রি টেস্ট, টেস্ট এরকম ব্যাপারগুলো থাকতো এবং ফাইনাল পরীক্ষা। তো সেই সময় আমরা একটু আলাদা প্রিপারেশন নিত। তো আমাদের মনে হয় আমাদের সেই জায়গাটা একদম চলে এসছে। আর একদম কিচ্ছু করার নাই। হয়তো ২, ৪ দিন, ৬ দিন যেই জায়গাগুলো বলা হচ্ছে বা ১০ দিন, ১৫ দিন যাই হোক, যতদিন সময় লাগবে। সেই সময়টার মধ্যে কিন্তু আমাদের ফাইনাল প্রিপারেশনটা নিতে হবে। কারণ আমার মনে হয় যেই সময় আমরা সাইট পেয়ে যাবো, আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে তো অন হয়ে গেছে ২ দিন হলো। গতকাল থেকে হয়ে গেছে। গতকাল বা পরশুদিন থেকে হয়ে গেছে। তো আমরা নিশ্চয়ই খুলে দেখছি সেখানে হয়তো কিছু, কিছু চেঞ্জেস এসছে এবং অ্যাডভান্স লেভেলের যেগুলো আ লেখা থাকার কথা বা আ সেগুলোও কিছু, কিছু হয়তো এড হয়েছে। আমার মনে হয় এইটা আর হয়তো ডাউন হবে না। কি হয় জানি না তারপরে। হয়তো ডাউন হবে না, ওটা আপই থাকবে এবং তার সঙ্গে, সঙ্গে আমরা হয়তো ওএস যেটা আছে বা আমাদের নিজস্ব অফিস যেটা বলব, সেটা আমরা পেয়ে যাব। এবং পেয়ে গেলে যেটা মনে হয় আমার ২ টো জিনিস থাকলে থাকতে পারে। যেটা হচ্ছে আমাদের ভেরিফাই। আমরা হয়তো ঢোকার সময় আমাদেরকে ভেরিফাই করে ঢুকতে হতে পারে। এটা যদি হয় আমার মনে হয় এটা একদম বেস্ট হবে এবং এটা হওয়া উচিত। তাহলে একদম পারফেক্ট যারা লোক আছে তারা কিন্তু ইন হবে। ১ টা, ২ টো, ৪ টা, ১০ টা করে, করে পারফেক্ট একদম পারফেক্ট মানে কি লিগ্যালি লোক যারা অথেন্টিকেশন আছে। যেই ওয়ার্লডের বিভিন্ন দেশের, বিভিন্ন সরকারের, বিভিন্ন গভর্নমেন্টের আলাদা, আলাদা রুলস আছে। সেই রুলস অনুযায়ী তাদের যা ডকুমেন্টস তাদেরকে ভ্যালিড বলে একজন নাগরিক হিসেবে গণ্য করা হয়। সেই ভ্যালিড ডকুমেন্টস গুলো তারা শো করবে, তারা স্ক্যান হবে বা ভেরিফাই হবে। সেখান থেকে তারা যে জেনুইন ব্যক্তি সেগুলো হবে তারা সাইটে ইন করবে। এটা একটা ব্যাপার। ২য় নাম্বার কথা আমরা যখন সাইট পাবো আশা করি আমাদের আ যেটা লিঙ্ক ছিল, অ্যাফিলিয়েট লিঙ্ক সেটা আমাদের হয়তো থাকবে। কারণ আমরা আরো বিজনেস গ্রো করার ক্ষেত্রে সেই লিঙ্কটা কাজে লাগাতে পারবো। আরেকটা জিনিস যদি সেটা হয় খুবই ভালো। অ্যাডভান্স লেভেলে সেটা হবে যেটা হচ্ছে আমাদের ডোমেইন বা ওয়েবসাইট। কিন্তু সেটা এক্ষুনি হবে কিনা আমি বলতে পারছি না বা কতটা কি হবে সেটা যখন হবে তখনই বোঝা যাবে। এগুলো সবাই আমরা অনুমান করছি। তো যদি ওয়েবসাইট পাওয়া যায়, আমাদের দায়িত্ব থাকবে আমার মনে হয় সর্বপ্রথম যত কষ্টই হোক, যাই হোক আমরা যদি ডোমেইনটা পারচেজ করে নিতে পারি। কারণ ডোমেইন একটা বিশাল লেভেলের আমাদের বিজনেসকে গ্রো করবে। কারণ আজকে আমরা জানি অ্যা এই জগতে বিভিন্ন লিঙ্ক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন ইন্টারনেটের উপর ঘোরাঘুরি করে। প্রচুর মানুষ এইসব লিঙ্কে ক্লিক করতে ভয় পায়। কারণ প্রচুর ফ্রড কেস এরকম প্রচুর লিঙ্ক থেকে হয়ে থাকে। ব্যাংক অ্যাকাউন্ট তাদের উধাও হয়ে যায় বা তাদের অনেক ডাটা মা সিকিউরিটি জায়গাগুলো কিন্তু অসুবিধায় পড়ে মানুষ। তো সেই জায়গায় অনেক মানুষ আছে যারা লিঙ্কে ক্লিক করতে চায় না হট করে। জানা ব্যক্তি পাঠাক বা অজানা ব্যক্তি পাঠাক। তো সেই জায়গায় যদি আমার একটা ওয়েবসাইট থাকে সেটা জেনুইন, সেটা যেকোনো মানুষ ক্লিক করে। কারণ ওয়েবসাইটে ঢুকলে তারপরেও আবার কিছু ভেতরে লিঙ্ক থাকে সেটা পরের ব্যাপার। কিন্তু ওয়েবসাইট সেটা সিকিউর বলে একটা আ প্রাধান্য পায় মানুষের কাছে এবং সেটা মানুষ ক্লিক করতে চায় যে ওয়েবসাইটের মধ্যে কি আছে না আছে। তো সেখানে যখন আমাদের নিজেদের নামে একটা ওয়েবসাইট বা ডোমেইন তৈরি হবে বা আমার অন্য কোনো নামেও হতে পারে, তখন কিন্তু মানুষ সেটাকে ক্লিক করবে এবং স্টাডি করবে যে কি আছে না আছে। তারপরে তার মধ্যেও হয়তো অ্যাফিলিয়েট লিঙ্কটা থাকতে পারে কিন্তু সেখানে অনেকটা সিকিউর এর জায়গা যে এইটা অথেন্টিকেশন এর মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলোও অথেন্টিকেটেড থাকার কথা। এইভাবে মানুষ কিন্তু অনেকটা আ আমাদের সঙ্গে বিজনেসে আসতে চাইবে বা তারা এই জায়গাটা স্টাডি করার অনেক সুযোগ পাবে। মানে লিঙ্কে ক্লিক করার আগে তারা স্টাডি করার সুযোগ পাবে যে আসল জিনিসটা কি? কি হচ্ছে না হচ্ছে? তো সেটা উম আ ডোমেইনটা এক্ষুনি আসবে বলে আমার হয়তো কি হচ্ছে না হচ্ছে এক্ষুনি মানে সেই ব্যাপারে খবর কিছু নেই। সেইজন্য এর উপর সেভাবে কিছু বলা যাচ্ছে না। কিন্তু সেটা যদি নাও আসে আমাদের অ্যাফিলিয়েট লিঙ্কটা আমরা পেয়ে যাবো আশা করি এবং আমরা কিন্তু প্রমোশনের জায়গাটা শুরু করে দিতে পারবো। এবং আজকে আমরা ফিজিক্যালি যে বা ট্র্যাডিশনাল যে বিজনেস গুলো দেখি, এই যে ধরুন এখন মানে বাঙালিদের তরফ থেকে একটা বিশাল ব্যাপার যে দুর্গাপুজোটা আসছে। এই দুর্গাপুজোটা বাঙালিদের একটা বিশাল ব্যাপার।
বাঙালি কেন, এখন বিদেশেও প্রচুর মানুষ এবং অন্যান্য কাস্টের মানুষেরও কিন্তু তারাও কিন্তু এটাকে প্রচুরভাবে এনজয় করে এবং এখানে তারা সেইভাবে এটাকে পালনও করে। তো এখানে প্রচুর মানুষ যারা বিদেশে থাকে বা অন্যান্য আ স্টেটে থাকে তারা কিন্তু গ্রামের বাড়িতে আসে বা নিজের বাড়িতে আসে। অনেকের পারিবারিক পুজোও থাকে। প্রচুর মানুষের সঙ্গে প্রচুর মানুষের যোগাযোগ হয়। সেখানে আমরা কিন্তু বিজনেসটা প্রমোশনের একটা জায়গা পেয়ে যাই। কারণ প্রচুর মানুষ যেখানে থাকবে সেখানে যদি আমি এটা নিয়ে একটু চর্চা করি, আলোচনা করি, তাহলে সেখানে আমার প্রমোশনটা হয়ে যাবে। আমরা প্রমোশনটা কিভাবে করব? বিগত দিনে আমরা যে প্রমোশন গুলো করেছি, আমরা কিন্তু এটা সম্পূর্ণ একটা আলাদাভাবে প্রমোশন মানে আমার মনে হয় করা উচিত। এখানে অনেকেই আছেন যারা বিগত দিনে অনেক অনলাইন মার্কেটিং করেছেন বা ট্র্যাডিশনাল বিজনেসেও আছেন। আ তো তাদের অভিজ্ঞতা নিশ্চয়ই আছে। আমার যেটুকু অভিজ্ঞতা বা আমি যেটুকু দেখেছি বা পর্যালোচনা করেছি সেটা নিয়ে আমি একটু বলতে চাই। বিগত দিনে আমরা অনলাইন যে বিজনেস গুলো করেছি, আ সেগুলো আমরা যখন প্রমোশন করেছি অবশ্যই আমরা Facebook, WhatsApp, আ Instagram যেখানে LinkedIn, Gmail যেখানে দেওয়ার সেখানে আমরা অবশ্যই দিয়েছি। কিন্তু আমরা বেসিক্যালি জোর দিয়েছিলাম ফিজিক্যাল এর উপর। কারণ ফিজিক্যালি আমরা প্রচুর বিজনেস মানুষকে প্রমোট করার জন্য রাস্তাঘাটে, বাসে, ট্রামে, ট্রেনে, গাছের তলায়, খেলার মাঠে যেখানে পারতাম আমরা কিন্তু সেই বিজনেসটা মানুষকে বলার চেষ্টা করতাম। কিভাবে বলতাম? তাকে দাঁড়িয়ে সে হয়তো শুনতে চাইছে না, তার হয়তো ভেতরে কিছু তাড়া আছে বা কোথাও যাবে। কিন্তু তবুও তাকে আমরা একটু দাঁড়াও না, ২ মিনিট একটু শোনে নাও ব্যাপারটা। সে হয়তো শুনতে চাইছে না, প্রিপেয়ার নাই তার মাইন্ড শোনার জন্য। কিন্তু আমি জোর করে তাকে বিজনেসটা শোনাতাম ২-৪ মিনিট। তাতে কি হতো? সে কি শুনলো না শুনলো আমি জানি না। এবারে তার ওই যে ধারণাটা আজকে এত বড় একটা যদি আনফেসিভ একটা বিশাল সাবজেক্ট হয়, আজকে যদি একটা রেভলিউশন বলা হয়, আজকে যদি এটা একটা মুভমেন্ট বলা হয়, তাহলে সেই যে তার যে একটা ভ্যালু, সেইটা কিন্তু সে ২-৪ মিনিটের মধ্যে কোন সময় বুঝতে পারবে না বা তাকে বোঝানো সম্ভবও না। ঠিক আছে? কিন্তু সে একটা ধোঁয়াশা জিনিস একটা মাথার মধ্যে ঢুকে গেল তার। যে এরকম ব্যাপার, ও আচ্ছা এই ব্যাপার। তো সেটা কিন্তু সে সেভাবে কেয়ারও নিল না বা সেটা নিয়ে পরে সে স্টাডিও করল না বা আপনার কাছে জানারও আগ্রহ প্রকাশ করল না। তাই আমার মনে হয় যে এই ধরনের সাবজেক্ট গুলো আমরা থেকে একটু বিরত থাকলেই আমার মনে হয় ভালো হয়। আর তাকে সময় সুযোগ দেওয়া হোক, তাকে বলা হোক যে এরকম একটা সাবজেক্ট আছে বা বিজনেস আছে। আরেকটা জিনিস একটু ক্লিয়ার করি এটার আগে, সেটা সবথেকে ভালো হয়। মানে আমরা যদি এটা করতে পারি আমাদের মনে হয় অনেক উপকার হবে। যেই লোকগুলো বিজনেস করতে চায়, বিজনেস কথাটার অর্থ হচ্ছে কেনা-বেচা। আমরা ১ম এই ভুল করি যে বিজনেস যখন বলা হচ্ছে মানুষকে সবসময় আমরা একটু অন্যভাবে বলি। যে তোমাকে এখানে কিছু করতে হবে না, তোমাকে কোনো পরিশ্রম করতে হবে না, তোমার ইনকাম আসবে, তোমার আ কিছুই পরিশ্রম তেমন লাগবে না ইত্যাদি। কিন্তু এই ধারণাগুলো ১ম থেকেই যদি আমরা তাদের কাছে ক্লিয়ার করি, তাদেরকে যদি মিথ্যে কথা না বলি, তাহলে কিন্তু আমার মনে হয় বেটার হয়। তাহলে ভবিষ্যতে বিজনেসটা আরো স্ট্রং হবে। এইভাবে বলার জন্যে তারা যখন এসে যায় বিজনেসে, তারপরে দেখে আমাকে এই কাজ করতে হবে, সেই কাজ করতে হবে, না হলে আমার ইনকাম আসছে না বা আমার আ হচ্ছে কাস্টমার লেভেল আপ হচ্ছে না। তখন কিন্তু সে অবসাদে ভোগে এবং তখন সে বিজনেসটা আর করতে চায় না, ওখান থেকে ছেড়ে চলে যায়। তাই ১ম দিন থেকেই আমার মনে হয় বিজনেসটা তাকে সেইভাবে বোঝানো উচিত যে, "ভাই, আমি একটা বিজনেসের সঙ্গে যুক্ত আছি।" প্রথমত আমরা যারা বিজনেস আছি তারা বিজনেস মাইন্ডেড আমাদেরকে নিজেদেরকে আগে হতে হবে। আমরা যদি বিজনেস মাইন্ডেড না হতে পারি, তাহলে আমরা বিজনেসটা বুঝতেও পারব না, বিজনেসটা করতেও পারব না এবং অপর মানুষকে বিজনেস করার সহায়তাও করতে পারব না। তাহলে আমি কি বিজনেসম্যান? এবং বিজনেসম্যানের মধ্যে যে গুণগুলো থাকা উচিত, যেভাবে বিজনেসম্যান একটা চিন্তা করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সে যে কার্যকলাপ করে, তার যে কার্যকলাপ সেখানে কোনো তার কি বলবো? আম সেখানে সে অ্যা একটা অবসাদ ফিল করে না বা সেখানে বিরক্তি প্রকাশ করে না বা ঘন্টার পর ঘন্টা সে কাজ করে যায়। এই জায়গাগুলো কি আমার মধ্যে আছে বা আমি কি বিল্ড করতে পারছি? এইটা কিন্তু আমাকে আগে দেখতে হবে। যদি আমি এই জিনিসগুলো হয়, একটা বিজনেসম্যান যেমন রাত-দিন খাটার পরেও মানে তার টেনশন মানুষের সবারই আছে। কিন্তু আ অন্যান্য কাজে যে টেনশন গুলো থাকে, সেখানে মানুষ ২ ঘন্টা ৪ ঘন্টা কাজ করার পর আর মনে হয় আর কাজ করব না বা না করতে পারলেই ভালো হয়। কিন্তু বিজনেসের ক্ষেত্রে সেটা নয়। বিজনেস মানেই আপনাকে মাইন্ডসেট রাখতে হবে ২৪ ঘন্টা আপনাকে খাটতে হবে।
আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে, প্রচুর শ্রম দিতে হবে। তারপরেও আপনার ফ্যামিলির সঙ্গে সময় দিতে হবে এবং তাদের সঙ্গে বিরক্তি প্রকাশ করলে হবে না। বাইরের যে কাস্টমার আসছে আপনার সঙ্গে কথা বলতে, তাদের সঙ্গে বিরক্তি প্রকাশ করলে হবে না। কুল রাখতে হবে মাইন্ডকে। এরকম অনেক, অনেক ব্যাপার আছে, অনেক, অনেক গুণ আছে যেগুলো কিন্তু বিজনেসের যারা করতে চায় বা বিজনেসে থাকতে চায় তাদের জন্য দরকার। তো আমরা যদি এইরকম মাইন্ডেড হতে পারি তাহলে আমরা কিন্তু আগামী দিনে যে বিজনেসম্যান আমাদের সঙ্গে কাজ করতে আসবে বা আমাদের সঙ্গে যারা আসবে তারা কিন্তু আমাদের জায়গাটা ফিল করতে পারবে যে এই লোকটা কত পরিশ্রম করছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এই লোকটা তো কোনো হাঁপাচ্ছে না। এই লোকটা তো কোনো বিরক্তি প্রকাশ করছে না। তাহলে সেখান থেকেও সে কিন্তু শিখবে বা সে সেই জায়গাটা ফিল করবে। সেইজন্যে যারাকে আমরা অ্যাজ এ কাস্টমার হিসেবে বলুন, এফিলিয়েট হিসেবে যারাকে আমরা সেই সুযোগটা দেব, তাদেরকেও ১ম দিন থেকে সেই মাইন্ডটা সেট করতে হবে এবং তাকে সেই জায়গাটা বোঝাতে হবে যে, "তুমি কি বিজনেস করতে চাও? এখানে কিন্তু কাজ করতে হবে। কাজ না করলে কোন জায়গায় কোন পয়সা নেই, কোন ইনকাম নেই সেটা সবাই জানে। হ্যাঁ, কিছু, কিছু ক্ষেত্রে হতে পারে সেটা একটা জায়গা সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট পলিসি। আপনি পয়সাটাকে কাজে লাগালেন, আপনি কাজ করছেন না। আপনার হয়ে আপনার পয়সা কাজ করছে। তো সেখানে সেই পয়সাটা যেহেতু কাজ করছে, তাহলে সে কিছু আপনাকে আর্ন দেবে বা ইনকাম দেবে বা কিছু ইন্টারেস্ট দেবে বা কিছু প্রফিট দেবে। কিন্তু তাহলে সেখানে আপনার হয়ে আপনার পয়সাটা কাজ করছে। তাহলে এখানে যদি আমি entrepreneurship এর কথা বলি, তাহলে এখানে আপনার হয়ে আপনার অটোমেশনটা কাজ করবে যেটা কোম্পানি তৈরি করছে। সেই অটোমেশনে আমি যাচ্ছিই না। অটোমেশনে কোম্পানি যা করবে সেখানে আপনি যদি পারচেজ বলুন বা সাবস্ক্রিপশন বলুন একটা আপনি নিলেন। সেই সাবস্ক্রিপশন বেসিসে আপনার অটোমেশন প্রসেসে বা আপনার যে ডোমেইনটা থাকবে, আপনি যে ডোমেইনটা পারচেজ করবেন সেই ডোমেইনটা কোম্পানি অ্যাডভার্টাইজমেন্ট পারপাস এ কাজে লাগবে। কোম্পানির প্রমোশনের ক্ষেত্রে আপনাকে কাজে লাগাবে আপনার ডোমেইনটা। তো সেখান থেকে অটোমেশন এ আপনার একটা আর্ন আসতে পারে। সেটা একটা আলাদা সাবজেক্ট। সেটা উনাদের উপর ছেড়ে দিলাম। কিন্তু আমি ফিজিক্যালি কি করতে পারি? আমি তো একটা বস্তু। আমি ফিজিক্যালি, মেন্টালি, ভার্চুয়ালি আমি অনেক কাজ করতে পারি। আমি সেই কাজগুলো নিয়ে আলোচনা করছি। তো সেখানে যদি আমরা আ এইরকম একটা সিচুয়েশন তৈরি করি, মানে ট্র্যাডিশনাল মার্কেটে কি হয়? ট্র্যাডিশনাল মার্কেটে কেউ একটা দোকান করে রেখেছে, সেখানে কাস্টমার আসছে। কাস্টমার এসে সেখানে তার কেনাবেচা হচ্ছে বা করছে। হ্যাঁ, সেই ট্র্যাডিশনাল যে দোকানটা আছে বা মার্কেটটা আছে, সেখানে কিন্তু তারা অ্যাডভার্টাইজমেন্ট দেয়। এমনি, এমনি তারা জানে না। আজকে পৃথিবীতে যত জিনিস কেনাবেচা হচ্ছে, সব কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট থ্রু হচ্ছে। কারণ আমি কোন একটা জিনিস তৈরি করলাম বা উদ্ভাবন করলাম বা আবিষ্কার করলাম, সেটা যদি মানুষকে না জানাই, ঠিক আছে? সেটা যদি আমি প্রমোশন না করি বা মিনিমাম অ্যাডভার্টাইজমেন্ট না করি বা আমি যদি প্রকাশ্যেই না আনি, তাহলে আমার ওটা বেচাকেনার কোনো জায়গা নেই। আমি যে তৈরি করেছি আমার কাছেই থাকবে। সে যত মূল্যবান জিনিসই হোক। যখন ওটাকে মানুষ জানবে যে এইটা একটা সার্ভিস বা এটা একটা প্রোডাক্ট, তো এইটার এই ভ্যালু আছে বা এটার এর উপকারিতা আছে, তখন মানুষ কিন্তু পে করে ওটা কিনতে চাইবে বা এটা ইউজ করতে চাইবে বা ব্যবহার করতে চাইবে। তাহলে আমরা যতগুলো জিনিস ইউজ করছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব কিন্তু আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেখে বা কোনো না কোনো সূত্র থেকে আমরা জেনেছি যে এই জিনিসটা এটা খাওয়ার একটা জিনিস, এটা একটা মেডিসিন, এটা একটা ঘুমানোর একটা স্লিপিং ম্যাট ইত্যাদি, ইত্যাদি। তখন কিন্তু আমরা ওটা কেনার চেষ্টা করছি বা ওটা সম্বন্ধে আরো জানার চেষ্টা করছি। তাহলে এখানেও আজকে অন প্যাসিভ যে টুলস বা প্রোডাক্ট গুলো সার্ভিস গুলো নিয়ে আসছে, তাকেও কিন্তু জানাতে হবে মানুষকে সারা পৃথিবীর মানুষের কাছে যে আমি এই টুলস গুলো ব্যবহার করেছি। তো তার জন্য তার লেভেল থেকে কোম্পানির লেভেল থেকে উনি উনার অ্যাডভার্টাইজমেন্ট করছেন যেভাবে করার। তাহলে সেটা আমাদের হাত দেওয়ার কিছু নেই বা ওখানে আমাদের করার কিছু নেই। কিন্তু আমি আমার লেভেল থেকে কতটা আমি অ্যাডভার্টাইজমেন্ট বা প্রমোশন করতে পারি আমার বিজনেসটা গ্রো করার জন্য বা আমার কাস্টমার লেভেলটা আমি ইনক্রিজ করার জন্য। সেই জায়গাটায় তাহলে আমার ২ টো ৩ টে জিনিস আমার মধ্যে থাকতে হবে। আমার মধ্যে একটা বিজনেস করার মানসিকতা থাকতে হবে। পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে। বেশি সময় বিজনেসে দেওয়ার একটা মানসিকতা থাকতে হবে। তার সঙ্গে, সঙ্গে আমাকে নিজেকে বিজনেসটা শিখতে হবে, জানতে হবে এবং এই বিজনেসটা যদি আমি প্রমোট করতে চাই তাহলে আমাকে কিছু অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে। অ্যাডভার্টাইজমেন্ট মিনস পয়সা দিয়ে অ্যাডভার্টাইজমেন্টের কথা আমরা এখন বলছি না। যখন যার সময় থাকবে সে তার পেইড প্রমোশন করতেই পারে। কারণ আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন আ অনলাইন সেক্টরে দেখছি অনেকে পেইড প্রমোশন চালাচ্ছে অলরেডি অনেকদিন ১ বছর ১.৫ বছর আগে থেকে অনেক বড়, বড় যারা আছে তারা অলরেডি পয়সা আছে তাদের কাছে, তারা পেইড প্রমোশন চালাচ্ছে। তো আমরা সেখানে যাব না। আমরা যারা এই লেভেলে আছি আমাদের কাছে হয়তো সেইভাবে এখন পয়সা নেই বা আমরা হয়তো ওখানে পয়সাটা অতটা খরচা করার জায়গায় নেই।
তাহলে আমরা ফ্রি প্রমোশন যেগুলো থাকবে আমরা সেদিকের দিকে তাকাবো। তাহলে ফ্রি প্রমোশন আমাদের কি থাকবে? Facebook, WhatsApp, YouTube, Instagram, LinkedIn, Gmail যত সেক্টর আছে যেগুলো আমরা ফ্রিতে শুধুমাত্র ইন্টারনেটের প্যাকটা ভরলেই আমরা কিন্তু এই সার্ভিসগুলো ইউজ করতে পারি। তাহলে সেখানে আমাদের যে অ্যাফিলিয়েট লিঙ্ক থাকবে বা আমাদের যদি ওয়েবসাইট থাকে এইগুলো আমরা কিন্তু প্রমোশন করতে পারি। তার সঙ্গে ফিজিক্যাল আমাদের পাড়া প্রতিবেশী, রিলেটিভ, বন্ধু-বান্ধব যেগুলো আছে যাদের সঙ্গে আমরা প্রতিনিয়ত ওঠা-বসা করছি, যাদের সঙ্গে আমরা আ অফিস কলিগ থাকতে পারে, কেউ হয়তো বিজনেসের সঙ্গে যুক্ত আছে, বিজনেস কলিগ থাকতে পারে। তো এই জায়গাগুলোই আমরা কিন্তু আমাদের বিজনেসটা প্রমোট করতে পারি। তাদেরকে আমরা জানাতে পারি। কিন্তু আমার মনে হয় ২ টো জিনিস ৩ টে জিনিস যদি আমরা একটু মেইনটেইন করি তাহলে আমাদের বিজনেসটা অনেক বেটার হতে পারে এবং অন্যান্য যত বিজনেস এতদিনে মানুষ করেছে, যা বিজনেসে ছিল, তার থেকে আমরা অন প্যাসিভটা বিজনেসটা যে আলাদা সেটা কিন্তু আমরা দেখাতে পারব। যেমন যেই কথাটা একটু আগে বলছিলাম, রাস্তাঘাটে বিভিন্ন লোককে বিজনেসটা আমরা প্রমোট করতে যাব না হুট করে। তাদেরকে বলব যে, "একটা বিজনেসের সঙ্গে যুক্ত আছি আমি। তুমি যদি বিজনেসটা জানতে চাও, শুনতে চাও, একটা সময় দিয়ে আসো। আমার বাড়িতে আসো বা আমি তোমার বাড়িতে যেতে পারি। এইটা ১ নাম্বার কথা ফিজিক্যালি হতে পারে বা সবথেকে বেটার হবে এখন ডিজিটাল যুগে সময় খুবই কম মানুষের কাছে। যাতায়াতের একটা প্রচুর সময় চলে যায় যদি কোথাও ফিজিক্যালি প্রোগ্রামে যাওয়া হয়। সেখানে যেতে হলে বাস, ট্রাম, ট্রেন, বাইক সেখানে পয়সা খরচাও হতে পারে। তাহলে বাড়িতে বসে যে যার সেভ মোডে ঘরের মধ্যে আরামসে তার সময় মতো আমরা কিন্তু একটা ওয়েবিনার অ্যাডজাস্ট করতে পারি। সেটা আ যদি কেউ মনে করে 1 to 1 বা 2, 3 এরকম করতে পারে যদি তার সময় থাকে। না হলে সারাদিনে একটা ওয়েবিনার আপনি আপনার সময় মতো ফিক্স করলেন। যারা বিজনেসটা করতে চায়, শুনতে চায়, জানতে চায় তারা আপনার ওই ওয়েবিনারের সময়ে তারা আসবে। সে হয়তো কোনদিন অ্যাটেন্ড করতে পারল না, ঠিক আছে। তার সময় মতো যেহেতু আপনি প্রতিদিনই হয়তো একটা করে ওয়েবিনারের সময় রেখেছেন বা ২ টো করে সকাল, সন্ধ্যা বা দুপুর আপনার যটা সময় হবে আপনি ২ টো ৩ টে একটা শিফটে বা শিডিউলে আপনি প্রোগ্রামটা রাখছেন। উনাদের সময় ৩ টে না ৩ টে কোনো না কোনো শিডিউলটা তার ম্যাচ করবে, কোনো না কোনো দিন ম্যাচ করবে। সে সেই সময় এসে আপনার প্রোগ্রামটা বা প্ল্যানটা বা সার্ভিসটা বা বিজনেসটা সে শুনে নেবে। এইটা আমার মনে হয় সবথেকে ভালো। আরেকটা জিনিস যেটা হয়, বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, বিগত দিনে যেটা হয়েছে, যেকোনো বিজনেস কি হয় একটা সিনিয়র জুনিয়র এরকম একটা ব্যাপার থাকে। আপার লেভেল, লোয়ার লেভেল এরকম মেন্টালিটি আমাদের মধ্যে থাকে বা ওই সিস্টেমে থাকে। সেখানে কি হয় যারা নতুন থাকে তারা কিন্তু তাদের সিনিয়রকে ফোনটা ধরিয়ে দেয় যে, "স্যার একটু বা দাদা একটু বলে দিন না এই আমার কাছে একজন দাদা আছে বা দিদি আছেন। উনি একটু সাবজেক্টটা শুনতে চাইছেন। আপনি যদি একটু বলে দেন ভালো হয়।" এইটা টোটালি ইগনোর করুন। কারণ এইটা খুবই খারাপ জিনিস। কারণ আপনি এতদিন কষ্ট করে একটা বিজনেস বিল্ড করেছেন, আপনি এখানে সময় দিয়েছেন। আর তারা বিজনেসটা বোঝেইনি। যে আপনাকে ফোনটা ধরাচ্ছে, সেও হয়তো এই বিজনেসে আছে বলেই আপনাকে ফোনটা ধরাচ্ছে। কারণ সে বিজনেসে আছে, এবারে সে বিজনেসটা এক্সপ্যান্ড করবে। কিন্তু সে পারছে না। কারণ সে এতদিন কিছু শেখেনি। এতদিন কিছু শেখার চেষ্টা করেনি, জানার চেষ্টা করেনি। তাহলে সে বলছে, "আমার হয়ে আপনি দাদা বা স্যার আপনি একটু ৫ মিনিট উনাকে বলে দিন।" এটা সবথেকে ক্ষতিকর জিনিস। কারণ এইভাবে আগামী দিনে যদি আপনি এটা অ্যালাও করে দেন, তাহলে সারাদিনে আপনার কাছে ৫০ টা ৬০ টা এইভাবে কল আসবে এবং তাদেরকে আপনি ৫ মিনিট, ১০ মিনিট, ২০ মিনিট বলতে সময়টা চলে যাবে। আল্টিমেট তারা কি বুঝবে, না বুঝবে, তাদের কোথায় কি সিচুয়েশন এ তারা আছে, সেটা ঠিক থাকবে না। অথচ আপনার সময়টা ব্যয় হয়ে যাবে এবং সঠিক জায়গায় সঠিকভাবে ব্যয় হবে না। তো এইটা আমার মনে হয় টোটালি ইগনোর করা উচিত। তাদেরকে বলে দিন যদি সত্যিকারের বিজনেস করার ইচ্ছা থাকে, বিজনেস শোনার ইচ্ছা থাকে, জানার ইচ্ছা থাকে, আমি ওই টাইমে এই দিন এই শিডিউলে মিটিং করি বা ওয়েবিনার থাকি, আপনি আসুন। আমি যতটা পারবো, যতটা জানি, আপনাদের যতগুলো কোয়েশ্চেন কোয়েরি থাকবে আমি ক্লিয়ার করে দিতে পারবো আশা করি। তো এইভাবে একটা যদি আমরা সিস্টেমের মধ্যে চলি, তাহলে কিন্তু আমরা বিজনেসটাকে আশা করি ভালোভাবে গ্রো করতে পারবো। আর একটা কথা যেটা বলছিলাম যে, আপনি যে ট্র্যাডিশনাল বিজনেসে যে কাস্টমার গুলো আসছে, দোকানে এসে কেনাকাটা করছে, তারা কিন্তু তাদেরকে বারবার খোঁচা দেয় না। যে দোকানদার আছে বা মালিক আছে যে, "আমার দোকানে আসো, কেনাকাটা করো" ইত্যাদি। সে হয়তো অ্যাডভার্টাইজমেন্টটা দেয়। সেটা ঠিক আছে। সেটা তার বিজনেস প্রমোশন এর জন্য দিতেই হবে, জানাতেই হবে মানুষকে। কিন্তু সে কোন কাস্টমারকে জোর করে না যে আমার দোকানে এসে কেনাকাটা করো বা কেন নিচ্ছ না বা খোঁচা দেয় না। তাহলে আমরা অন প্যাসিভ বিজনেসটাও সেইভাবেই করতে চাইছি। আমরা কোন মানুষকে জোর দেব না, খোঁচা দেব না, তাকে বারবার বিরক্তি প্রকাশ করাবো না। আমরা সাবজেক্টটা জাস্ট তাদের কাছে কোনভাবে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। বিভিন্ন মাধ্যমের থ্রু যে আমরা এই বিজনেসে আছি, এই বিজনেসটা এইভাবে একটা জায়গা আছে, সুযোগ আছে, আপনি বিজনেসটা দেখতে পারেন, শুনতে পারেন। সেটা কি হবে? তাহলে আপনার ভ্যালুটা ঠিক থাকবে। আপনি অ্যা
বিগত দিনে অনেকেই এরকম অসুবিধার মধ্যে আশা করি পড়েছেন। এইরকম অনেক ক্ষেত্রে দেখা গেছে একটা মানুষ হয়তো ১০ টা ৫ টা আ অনেকে তারও বেশি বিজনেসের সঙ্গে যুক্ত ছিল বা বিজনেস করেছেন। সেক্ষেত্রে যারা কিছু মানুষের সঙ্গে একটা ভালো রিলেশন, সামাজিক রিলেশন ছিল, বন্ধু-বান্ধবের রিলেশন ছিল, পারিবারিক রিলেশন ছিল। কিন্তু এই এতগুলো বিজনেস করার ফলে তাদের সেই মানে এটা নষ্ট হয়ে গেছে। তারা ভাবছে ধুর এই লোকটা এত বিজনেস করে কোনটাই সাকসেস হয় না। এই আজকে একটা ধরছে, কালকে একটা ধরছে, পরশু একটা ধরছে, কোনটাই স্থায়িত্ব নেই। একটা পাজল। এবারে তারা যখন রাস্তাঘাটে দেখে তখন তারা দৌড়ে পালাতে চায়। তারা ভাবে এই লোকটা আসছে মানে আমাকে কোন না কোন বিজনেস বলবে বা আমাকে বোঝাবে বা আমাকে বিজনেসটা নিয়ে আসতে চাইবে। তো তারা পাশ কাটিয়ে অন্যদিকে না দেখার ভান করে চলে যেতে চায়। এবং ভবিষ্যতে ফোন করলে তারা ফোনও তোলে না। হয়তো আপনি পারিবারিক কোন কারণে ফোন করেছেন বা বন্ধুত্বের কোন কারণে ফোন করেছেন। তারা ফোনটাও হয়তো রিসিভ করবে না। ভাবছে কি না কি বলবে, এমন একটা সাবজেক্ট দিয়ে দিবে, আমাকে আরো পয়সা আমার ডুবে যাবে বা আমি আবার একটা খারাপ জিনিসের সঙ্গে এনগেজ হয়ে যাব। তো এইজন্যে তাদেরকে জোর করার কোনো জায়গা নেই বা তাদেরকে করবও না। জাস্ট আপনি আপনার আ জায়গাটায় ঠিক থাকবেন। আপনি যদি সঠিকভাবে চলেন, আপনার যদি বিজনেস গ্রো হয়, আপনার যদি সেখানে আর্ন ভালো হয়, আপনার যদি লাইফস্টাইল ভালো হয়, তখন অটোমেটিক মানুষ আপনার কাছে আপনার সঙ্গে বিজনেস করতে আসবে। সেখানে বলার জায়গা থাকবে না। কিন্তু সেই ততটা দিন অবধি যতক্ষণ না আপনি সেই জায়গাটায় প্রতিষ্ঠিত হচ্ছেন, যতক্ষণ না আপনার লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে, আপনার ইনকামের সোর্স চেঞ্জ হচ্ছে, আপনার অ্যাটিটিউড চেঞ্জ হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদেরকে একটু ধৈর্য ধরে শান্তভাবে থাকতে হবে এবং আ আমি যতটা পরিপূর্ণ হতে পারবো বা ব্যাক হ্যান্ড এ নিজেকে তৈরি করতে হবে এবং মানুষের কাছে সেই জায়গাটা প্রকাশ করতে হবে যে, হ্যাঁ, আমি একটা সঠিক লোক। আমি কোনো ধূর্ত লোক নই। আমি কোনো মানুষকে ঠকানো বা মানুষের বিপদে ফেলার মতো ব্যক্তি নয়। আমি একটা সঠিক রাস্তা দিতে পারি, একটা বিজনেসের সলিউশন সঠিক দিতে পারি। অ্যা আমার সঙ্গে আসতে পারেন। সেটা আপনি আপনার ভাবে আপনার কার্যকলাপ যেগুলো করবেন সেগুলোর মধ্যে বোঝানোর চেষ্টা করবেন। কার উপর জোর করে চাপিয়ে দেওয়া যে, হ্যাঁ, আমি এরকম, আমি এত টাকা ইনকাম করি, আমি এই আমার সঙ্গে বিজনেস করো। এই জায়গাটা নয়। জোর করে চাপিয়ে দেওয়া মানে মানুষ যখন দেখবে না এই বিজনেসটা ও গ্রো করছে, শাইন করছে বা সেখান থেকে আর ভালো হচ্ছে, তো অটোমেটিক মানুষই আপনাকে খোঁজ নেবে। ভাই তুমি কি কাজ করছো? বা দাদা আপনি কি কাজ করছেন? বা স্যার আপনি কি কাজ করছেন? যদি একটু আমাকে বিজনেসটা বলতেন। তো আগামী দিনে এই সিচুয়েশন টাই কিন্তু তৈরি করা উচিত। না পেছনের যে সিচুয়েশন গুলো বললাম। মানে তারা যাতে এসে আপনাকে জিজ্ঞাসা করে আপনার কাছ থেকে বিজনেসটা জানতে চায়। তো এইটা করতে গেলে আমার মনে হয় এই যে জায়গাগুলো বললাম ২ ৪ টা ৬ টা পয়েন্ট, তো এইগুলো আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। তাহলে কিন্তু আমরা কিন্তু এই জায়গাটায় করতে পারব। চলুন আজকে এখানে আরো অনেক কথা বলতে আবার অনেক এরকম সিচুয়েশন পয়েন্ট আসলে হয়তো কথাগুলো বলা যাবে। তো এখানে যারা আছে সবাইকে ওয়েলকাম। অনেকে পরে এসছেন। আ অলোক কুমার সরকার স্যার, শেফালী ম্যাডাম, চন্দ্রানী ম্যাডাম, শফিকুল ইসলাম স্যার, আচ্ছা জাকিরুল ইসলাম স্যার, সবাইকে ওয়েলকাম আজকের প্রোগ্রামে। শুভ সকাল। সবার আজকে এমনিতে সানডে, ইন্ডিয়াতে আজকে ছুটির দিন। আ বাকি অনেক দেশে অনেক কান্ট্রিতে হয়তো আলাদা ছুটির দিন আছে। যাই হোক সেটা ব্যাপারটা নয়। কিন্তু যেই সাবজেক্টটাকে আমরা ভালোবাসবো, যেই সাবজেক্টটা নিয়ে আমরা কাজ করতে চাইবো, আমরা আ মাইন্ড সেট করতে হবে এবং তার জন্য অবশ্যই সময় দিতে হবে। এটা তো একদম বাস্তব কথা। আর এই সময়গুলো বিরক্তি লাগবে না যখন সে সাবজেক্টটাকে ভালোবাসবে। যখন সেই সাবজেক্টটা ভালোবেসে কাজ করবে, তখন এই যে বললাম অনেক সময় অতিবাহিত হয়ে যাবে তখন তার কিন্তু সেটা প্রবলেম হবে না বা ঘন্টার পর ঘন্টা সেটার উপর কাজ করতে গেলে সে বিরক্তি প্রকাশ করবে না। তো চলুন আজকে যারা আছেন তাদের কাছ থেকেও একটু শুনবো। কারণ সিচুয়েশনটা আমরা সবাই জানি যে খুবই একদম সামনে। এবারে ওইটা আমি বলব না যে কত তারিখ, কত ডেট বা কদিন লাগবে আরো ১০ দিন, ১৫ দিন, ১ মাস লাগতেও পারে। কতদিন লাগবে জানি না। কিন্তু হচ্ছে একদম আ সিচুয়েশনটা চলে এসছে। তাই আমরাকে নিজেরাকে কিন্তু প্রিপেয়ার হতে হবে, তৈরি হতে হবে। আর কিন্তু সময় নেই। যারা ঘুমোচ্ছে বা যারা আছে হোক তারপরে দেখা যাবে তাদের ব্যাপারটা আলাদা। আমরা যারা জেগে আছি, আমরা যারা চাইছি যে হ্যাঁ, আমরা কিছু করব, এখান থেকে জীবনটা পরিবর্তন করব বা আমি শুধু আমার নয় আমার ফ্যামিলির এবং আমার পাড়াপড়শি, প্রতিবেশী তার থেকেও বড় কিছু আমরা করব বা চিন্তাভাবনা আছে বলেই আমরা যারা আজকে প্রোগ্রামে আছি তারা।
তো তাদেরকে বলছি আর কিন্তু একদম সময় নেই, কাজ করতে হবে, কিছু না কিছু করতে হবে। দেখুন আমরা যারা আছি সবাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু না কিছু কাজের মধ্যে যুক্ত থাকি। যারা মহিলারা আছেন তাদের সাংসারিক কাজ থাকেই, এটা সারা জীবন থাকবে। তার মাঝেও কিন্তু যদি এই সাবজেক্টটাকে ভালোবাসেন, যদি এটা মনে হয় যে এটা আপনার জীবন পরিবর্তন করতে পারে বা এইটা আপনি মানুষকে যখন দেবেন বা মানুষ যখন আপনার থেকে এই সুযোগটা নেবে, তখন কিন্তু তারাও ধন্য হবে বা আপনিও একটা আনন্দিত হবেন বা প্লিজ হবেন যে হ্যাঁ, আমি ৪ টা মানুষকে হেল্প করতে পেরেছি। তো সেই জন্যে একটা আনন্দ হবে মনের মধ্যে এবং ইনার আনন্দ যেটা, ভেতর থেকে যে আনন্দ সেটা সবথেকে বড় আনন্দ। কেউ মুখে হো, 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 হো করে হাসছে, কিন্তু অন্তরে তার সেই ফিলিংটা নেই। আর যখন সত্যিকারের অন্তর ফিলিং থেকে সে হাসে, সেই হাসিটা আলাদা, একদম আলাদা। তো সেই আমরা চাই সেই অন্তর থেকে হাসিটা যাতে আসে। অনেক দুঃখ কষ্টের মাধ্যমে মানুষ পৃথিবীতে বেঁচে আছে, দিন গুজরাচ্ছে। ১ মিনিট ২ সেকেন্ডের ব্যাপার, ১ সেকেন্ডের ব্যাপার মানুষ যেকোনো সময় বিদায় নিতে পারে। আমরা জানি এই ৬ বছরে প্রচুর মানুষ কিন্তু আমাদের ছেড়ে চলে গেছে। তো আ সেখানে কারো কিছু করার নেই। সেখানে হয়তো তার আয় ততটাই ছিল বা কোনো অসুবিধার মধ্যে অ্যা পড়ে তার সেই সিচুয়েশনটা তৈরি হয়েছে। তো আমরা চাইবো না কেউ সেইভাবে যাক, কারণ সবাই একটা আশা নিয়ে থাকে। সবাই বেঁচে থাকুক, সবাই ভালো থাকুক, আনন্দে খুশিতে থাকুক। কিন্তু তবুও বললেও হয় না, যখন যার সময় আসবে চলে যেতে হবে। কিন্তু যতক্ষণ আমরা বেঁচে আছি ততক্ষণ আমাদের অ্যাক্টিভিটিটা কিন্তু অ্যাক্টিভলি করতে হবে। ঠিক আছে? তো আর মেইন হচ্ছে আমাদের 80% 90% মানুষের কোনো গোল নেই, কোনো চিন্তা ভাবনা নেই। আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাচ্ছি, ঘুমাচ্ছি, যা কার্যকলাপ করার করছি। কিন্তু নতুন কিছু করার, ইনোভেটিভ কিছু করার বা মা কি বলবো মাস লেভেলের কিছু করার। মানে সমাজের জন্য করার, মানে একটা জাতির জন্য করার বা একটা দেশের জন্য করার এইরকম মেন্টালিটি লোকের খুব কম। মানে সেটা হয়তো 1 থেকে 5% লোকের সেই মেন্টালিটি আছে। সবাই আমরা স্বার্থপর মানুষ। সারা পৃথিবীতেই মানে প্রচুর মানুষ আছে যারা স্বার্থপর এবং ইভেন আমরা মানে 99% মানুষ স্বার্থপর। আমরা সবাই নিজেরটা বুঝি, অন্য লোকেরটা বুঝতে চাই না। কিন্তু আমাদের মেন্টালিটিটা একটু চেঞ্জ করতে হবে এবং এটা OnePassive ৬ বছরে আমাদেরকে এটাই শিখিয়েছে যে স্বার্থপর মানুষ তো আছে সবাই পৃথিবীতে অগন্তি। কিন্তু আমরা স্বার্থপরের বাইরে যদি কিছু হতে পারি, যেটুকু আমার সামর্থ্য থাকবে সেটা যদি আমরা মানুষের জন্য কল্যাণের জন্য কিছু করতে পারি, অবশ্যই সর্বোপরি সেটা আমার ফ্যামিলি ১ম এ আগে, আমার পরিবার আগে, সেগুলো বাঁচিয়ে তারপরে অবশ্যই সেটা আপনাকে বলিনি যে এটা পাবেন সবই আপনি বিলিয়ে দিন বা সবই আপনি মানুষের কল্যাণে লাগান। অবশ্যই আমাকে বেঁচে থাকতে হলে আমার খাওয়া-দাওয়া, আমার পোশাক-আছাদ বা সেগুলো তো লাগবেই। সেগুলো হবার পরেও আমাদের কিছু হতে পারে বা আমরা মানুষের হেল্প করতে পারি সেই মেন্টালিটি আমাদের তৈরি করে দিয়েছে OnePassive এতদিনে এবং আমরা সেই লক্ষ্যেই এগোচ্ছি এবং এসমুখার স্যারের যেটা বক্তব্য বা এই যে সিচুয়েশন গুলো তৈরি হয়েছে এটা আমরা নিশ্চয়ই শুনেছি যে আজকে প্রচুর মানুষ ছিল আমাদের সিস্টেমের মধ্যে উপর লেভেলে বলুন বা কি বলবো কর্পোরেট লেভেলে বলুন যারা কিন্তু এই সাবজেক্টটাকে এই মতো ভাবেনি। মিশন অনপ্যাসিভ এটা আমরা একটা আ কি বলবো এই চ্যানেল বা এই গ্রুপটার নাম দিয়েছি। এটা আমাদের অ্যাকচুয়ালি লক্ষ্য অনপ্যাসিভই একটা মিশন এবং যেকোনো মিশন যেটা হয় সেটা কিন্তু একটা বড় জায়গা ধরে হয় এবং তার চিন্তাভাবনা থাকে। তো আজকে অনপ্যাসিভ আ তার যে মিশন ভিশন সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। অ্যাসমোফারে স্যার কি চাইছেন? যে আমি uplifting humanity, uplift করার জন্য হিউম্যানকে uplift করার জন্য উনি কাজ করছেন। এটা একটা ব্যাপার। আর আমার মনে হয় আরেকটা জিনিস যেটা কাস্টমারকে বেশি বেনিফিট দেওয়ার জন্য। সারা পৃথিবীতে কাস্টমাররাই সবসময় সাফার। আজকে যা আছে ইন্ডিয়াতে যদি জিএসটি বলা হয়, আরো অন্যান্য দেশে অন্যান্য এরকম ট্যাক্স প্রচুর লাগু আছে। যেটা সব কাস্টমারই কিন্তু এগুলো ঝেলতে হয় বা কাস্টমারই কিন্তু এগুলো মানে পে করে। তো এখানে সবথেকে আবার বেশি মানে কি বলবো সাফার হচ্ছে কাস্টমার। তো অনপ্যাসিভ আমার মনে হয় এই দুটো জায়গা চাইছে যেটা হচ্ছে আ হিউম্যানিটি আপলিফটিং এবং কাস্টমারকে বেশি বেনিফিট দেওয়া। এবারে যেই লোকগুলো ছিল আমাদের সঙ্গে মানে কি বড় জায়গায়, বড় লেভেলে যে লোকগুলো ছিল তারা কিন্তু এইটাকে এইভাবে দেখছিল না। তারা কিন্তু অন্যান্য বিজনেসের মতোই দেখছিল। যে অন্যান্য বিজনেস যেভাবে হয়, অন্যান্য কোম্পানিগুলো কি করা হয়? বেশিরভাগ তারা প্রফিট আর্ন করার জন্য, কোম্পানি বড় হওয়ার জন্য বা যারা তাদের যে মালিক আছে তারা যাতে বেশি বিলিনিয়ার হতে পারে সেই জায়গাগুলো দেখছিল এবং কাস্টমারদেরকে তারা বেশিরভাগ ক্ষেত্রে মানে কি বলবো? একদম যতটা কম বেনিফিট দিয়ে তাদের কাছ থেকে প্রফিট যাতে বেশি নেওয়া যায় সেই জায়গাগুলো হয়তো দেখছিল। কিন্তু অনপ্যাসিভ এর চিন্তাভাবনা আলাদা।
আর এই যারা বড়, বড় ব্যক্তিত্ব ছিল তারা কিন্তু সেগুলোকে প্রাধান্য দিচ্ছিল। সেজন্যই হয়তো আজকে সিচুয়েশনটা তৈরি হয়েছে। এবং আ তারা আ এই যে ১০ দিন, ১০ দিন করে এক্সটেন্ড করা হচ্ছিল যে ১০ দিন পরে ওটা হয়ে যাবে, ওখানে একটা লঞ্চ হয়ে যাবে, এ হয়ে যাবে। তো সেখানে দেখা যাচ্ছিল তারা কিন্তু আদতেও কিছু কাজ করেনি। তারা কিন্তু এটাকে ডিলে করার জন্য, এটাকে আরো ওয়েট করানোর জন্য এই জায়গাগুলো করেছে এবং আসলে তারা ফাইনালাইজ কোনো কাজই করেনি। জানানো হচ্ছিল হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে। তো এই জায়গাগুলো এসমা স্যার নিজে হাত লাগিয়েছেন এবং নিজে একদম A to Z একদম লোয়ার লেভেল অব্দি উনি দেখাশোনা করছেন এবং উনার যে মিশন ভিশন যেটা দিয়ে উনি শুরু করেছিলেন, সেই মিশন ভিশনটা যাতে সাকসেস করা যায়, সেইজন্যই কিন্তু উনি রাত-দিন কাজ করছেন এবং একদম আ হয়তো উনি সেই পর্যায়টায় এসে গেছেন যে হ্যাঁ, উনার স্বপ্নটা সাকসেস হতে যাচ্ছে এবং উনি আবার পুনরায় সেটাকে রিস্ট্রাকচার করেছেন উনার মিশন ভিশন অনুযায়ী এবং উনি যেভাবে চাইছেন সেভাবেই উনি করবেন এটাকে এবং সেই লক্ষ্যে উনি দৌড়াচ্ছেন। তো আমরা অবশ্যই ১৪ লক্ষ ফাউন্ডার যদি থাকি তো উনাদের সঙ্গে আছি, অ্যাসমোভারের সঙ্গে আছি এবং তাই কিন্তু উনি একদিন বলেওছেন, একদিন না অনেকবারই বলে থাকেন, প্রায়ই বলে থাকেন যে, "আপনারা আমার একটা বিশাল শক্তি এবং সর্বোপরি গড আল্লাহ ভগবান যিনি আছেন তিনিও আমাদেরকে হেল্প করছেন।" আসলে বড় কাজ যখন আমরা করব তখন কিন্তু সেই বাধা বড়, বড়ই আসে। এটা একদম বাস্তব। যত বড় কাজ আপনি করতে চাইবেন, তত বড়, বড় বাধা এবং তত বেশি, বেশি বাধা আপনার কাছে আসবে এবং সেগুলো কাটিয়ে ওঠাও একটা ব্যাপার এবং উনি কিন্তু একদম সিদ্ধ হস্তে এবং কঠোরভাবে সেগুলোকে কিন্তু পার করেছেন। প্রচুর ঝড়-ঝঞ্ঝা এসছে। সেগুলোকে উপেক্ষা করে কিন্তু উনি এগিয়ে গেছেন এবং করবেন। ডু অর ডাই মোড এ উনি কাজ করছেন এবং কি বলবো? উইনিং একটা ব্যাপার যে আমাকে জিততেই হবে। সে দেরি লাগতে পারে ২ বার, ৪ বার, ১০ বার হলেও আমি কিন্তু এইটা সাকসেস করেই ছাড়বো বা জিতেই ছাড়বো। সেই মেন্টালিটি নিয়ে উনি কাজ করছেন। তো আমরাও নিশ্চয়ই তার সঙ্গে সাথ দিচ্ছি, অবশ্যই সাথ দিচ্ছি। কিন্তু তার সঙ্গে, সঙ্গে এটাও জানতে হবে যে আমরা নিজেদেরকেও তৈরি করতে হবে। উনি যেভাবে তৈরি হয়েছেন বলেই আজকে এই বিজনেসটা এই জায়গাটায় নিয়ে আসতে পারছেন। এত বড় একটা বিজনেস খাড়া করতে পেরেছেন। এতদিন ধরে সময় হয়তো লেগেছে ঠিক। তাহলে আমাদেরকেও কিন্তু একটা অ্যাজ এ বিজনেসম্যান বা বিজনেস ওম্যান হিসাবে যদি আমরা আগামী দিনে সমাজের বুকে আত্মপ্রকাশ করি, তাহলে কিন্তু আমাদেরকেও সেই জায়গাগুলো উনার থেকে শিখতে হবে বা নিজেকে তৈরি করতে হবে এবং আমরাও আগামী দিনে আপনার এলাকায় যে যার এলাকায় একটা কিন্তু বিজনেসম্যান বা ওমেন হিসাবে আপনি কিন্তু প্রতিষ্ঠিত হতে পারেন। এবং সর্বোপরি এই বিজনেস করতে গেলে আরেকটা জিনিস যেগুলো কমিউনিকেশন স্কিল এটা কিন্তু খুব দরকার। কারণ বিজনেসটা সবসময় মানুষ নিয়েই হয়। কারণ কেনা-বেচাটা মানুষ করবে, কোন যন্ত্র কেনা-বেচা করবে না। কারণ তারাই ইউজ করবে। ঠিক আছে? কোন কর্পোরেট লেভেল ইউজ করতে পারে সেগুলো, কোন ইন্ডিভিজুয়াল মানুষ ইউজ করতে পারে। তাহলে কথাবার্তা বলা, সঠিক তাদেরকে অ্যা পরামর্শ দেওয়া, সঠিক ডাটা দেওয়া, ভুলভাল তাদেরকে না বলা, এগুলো কিন্তু শিখতে হবে, বলতে হবে। এবং এটা কিন্তু অনলাইনে ঘন্টার পর ঘন্টা করা যায়। কারণ আমরা দেখছি আমরা যত মোটিভেশনাল স্পিকার আছে, তারা ফিজিক্যাল প্রোগ্রাম খুবই কম করে। তারা সব অনলাইন প্রোগ্রাম করছে। আমরা অনেকে Facebook এ লাইভ ইভেন্ট দেখতে পাচ্ছি। আবার YouTube লাইভ দেখতে পাচ্ছি। আবার ওয়েবিনার দেখতে পাচ্ছি। সেগুলো নিয়ে সারা পৃথিবীতে এত, এত কর্পোরেট ট্রেনার, লাইফ কোচ যাই বলুন না কেন তারা কিন্তু দিনরাত প্রোগ্রাম করছে এবং সেখানে প্রচুর মানুষ অনলাইন কোর্স তাদের সঙ্গে পারচেজ করছে, অ্যাটেন্ড করছে, শিখছে, জানছে, নিজেদেরকে বিল্ড করছে। প্রচুর বিজনেস কি বলবো মালিকদেরকে নিয়ে বা কর্পোরেট লেভেল সংস্থার যারা বড়, বড় পদে আছে তাদেরকে নিয়ে ট্রেনিং করানো হচ্ছে। তাদেরকে আরো কি করে বেটার স্কিল করানো যায়, তাদেরকে বেটার ভ্যালুয়েবল কিভাবে করা যায়, কোম্পানি কিভাবে গ্রো করা যায়। এইসব নিয়ে রাত-দিন মানে হাজার, হাজার, লাখো, লাখো, কোটি, কোটি ওয়েবিনার হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে। তো সেগুলো থেকে আমরা অনেকে অনেক সময় ফ্রিতে ওগুলো পাই শুনতে, আবার অনেকে আমাকে পে করে শুনতে হয়। তো সেই জায়গাগুলো থেকে আমরা অবশ্যই নিজেরাকে তৈরি করব এবং আমরাও আগামী দিনে যে একটা বিজনেসম্যান বা ওমেন হতে পারি এইটা কিন্তু বিশ্বাস আমাদের মধ্যে রাখতে হবে। আগামী দিনে আপনার কাছ থেকেও ৫ টা মানুষ শুনবে কিভাবে বিজনেস বিল্ড করা যায়, কিভাবে বিজনেসে গ্রো করা যায়, কিভাবে একটা বিজনেস এস্টাবলিশড করা যায়। এই জায়গাগুলো যদি মানে নিজেকে দেখতে চান এই জায়গাটায় তাহলে কিন্তু নিজেদেরকে তৈরি করতে হবে, নিজেদের জন্য সময় দিতে হবে। তার জন্য পয়সা খরচা হতে পারে, অনেক কিছু কোর্স আপনাকে নিতে হতে পারে। যেখান থেকে পারেন, যেমনভাবে পারেন কিন্তু নিজেকে তৈরি করতে হবে। আর সবথেকে বড় কথা যেটা, এত সব করার পরে যাই কার্যকলাপ করি কেন সর্বশেষে নিজেকে সৎ রাখতে হবে। নিজেকে কোনো দুষ্টবুদ্ধি সম্পন্ন মানুষ বা মহিলা এইগুলো করা যাবে না।
আপনাদেরকে নিজেদেরকে সৎ থাকতে হবে, মানুষকে সৎ উপদেশ দেব, মানুষের কোনো ক্ষতি করব না। এই মেন্টালিটিটা সর্বোপরি আমাদের থাকতে হবে। তাহলেই কিন্তু আমরা কিন্তু একটা জায়গায় পৌঁছাতে পারব। আচ্ছা চলুন, আমি অনেকক্ষণ বকর করলাম। আমি চাইবো আপনারা যারা আছেন তারাও কিছু কথা বলুন। আমি শুধু বকর করে গেলে হবে না। তো চলুন, কে আছেন ২-৪ কথা এই যেই সাবজেক্ট গুলো নিয়ে আলোচনা হলো সেগুলোর উপর বলবেন? আচ্ছা, তাবিয়া বুশরা ম্যাডাম এসছেন, উনি পরে এসছেন। ম্যাডাম আপনাকে অনেক ধন্যবাদ। ওয়েলকাম। শুভ সকাল আজকের প্রোগ্রামে। শুনতে পাচ্ছেন ম্যাডাম? তাবিয়া বুশরা ম্যাডাম? চলুন, আপনি যদি থাকেন আসতে পারেন। বাকি যারা আছেন আপনারা একটু কথা বলুন। কাজেরুল ইসলাম স্যার, অলোক কুমার সরকার স্যার, শেফালি ম্যাডাম, শফিকুল ইসলাম স্যার। কথা বলতে হবে। দেখুন, আমি একটানা ১ ঘন্টা প্রায় বকর করলাম। এবারে আপনারা অন্তত ৫-১০ মিনিট বলুন। হ্যাঁ, স্যার বলুন। সুপ্রভাত। সুপ্রভাত স্যার, বলুন। আমাদের মিশন অন প্যাসিভ মেন্টর সলিল দাস মহাশয় এবং উপস্থিত অনেকেই উপস্থিত হয়ে আছেন, সকলকে আমার তরফ থেকে অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। স্যার সুন্দরভাবে বিজনেস রিলেটেড যেসব আলাপ আলোচনা করে গেলেন, খুব মনোযোগ সহকারে শুনলাম এবং সেটা আমাদের মনের মধ্যে সেট আপ করার চেষ্টা করব। উনি খুব ভালোভাবে আমাদের জন্যে যে মহতী বক্তৃতা দিয়ে গেলেন আমাদের অনপ্যাসিভ রিলেটেড, শুনে অনেকখানি সমৃদ্ধশালী হলাম। আমরা সকলেই জানি যে আমরা আমাদের সিস্টেমগুলিকে স্থানান্তরিত বা উন্নত করার যে প্রক্রিয়ার মধ্যে আমাদের কোম্পানি আছে বা রয়েছে, সেই সব প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমাদের প্ল্যাটফর্ম এবং অন্যান্য যেসব, যদিও আমাদের ওয়েবসাইটটা পেয়ে গেছি, এবং যেসব সাময়িকভাবে অন্যান্য সাইটগুলো হয়তো অনুপলব্ধ আছে এখন বর্তমানে, আমাদের সিস্টেমে থেকে সিস্টেমগুলি যখন সম্পূর্ণ হওয়ার সাথে সাথেই হয়তো আমাদের দল বা আমাদের সিও মিস্টার স্যার আমাদেরকে জানান দেবে। ততক্ষণ আমরা অপেক্ষায় থাকব এবং অপেক্ষায় আছি। এখন অপেক্ষা নতুন জাগরণ সমৃদ্ধ করার, কারণ আমরা সবাই অনপ্যাসিভকে হৃদয় দিয়ে, অন্তর দিয়ে বা মন দিয়ে ভালোবাসি। সময় একদম সন্নিকটে, সমস্ত কিছুই কোম্পানির তরফ থেকে ধীরে ধীরে পেতে থাকবো, এই আশায় বুক বেঁধে বসে আছি। এবং বিজনেস গ্রো করার যে সিকিউরিটি পাবো, সেই ব্যাপারটাও আমরা মাইন্ড সেট করে রাখতে পারবো। আর আমাদের মেন্টর স্যার সলিল দাস স্যার তো সুন্দরভাবে আমাদের লাইফস্টাইল থেকে আরম্ভ করে আমাদের যত কিছু যাই হোক পরিবর্তনশীল আমরা করতে পারবো, স্বতঃস্ফূর্তভাবে সততার মধ্য দিয়ে এই বিজনেস পয়েন্টগুলো আমরা পূরণ করতে পারবো। মাননীয় সিও এস মুফারে স্যারকে অশেষ ধন্যবাদ এবং স্যালুট জানিয়ে আগামী দিনকে স্মরণ করে রাখবো এবং সেই দিকেই আমরা মাইন্ডটা রাখবো। যতক্ষণ পর্যন্ত আমরা সিও এস স্যারের মুখনিসৃত বাণী যতক্ষণ না পাচ্ছি, ততক্ষণ আমরা স্টেট উইন থাকবো, ধৈর্য রাখবো এবং অ্যালার্ট থাকবো। এইটুকুই স্যার। আপনার বক্তৃতার মধ্যে তো আমি বেশি কিছু বলতে পারি না। যাই হোক, শুনে খুব ভালো লাগছে আপনি আছেন। আপনি বক করলেও আপনার কথা শুনে খুব সুন্দর আমরা মাইন্ড সেট করতে পারি। আপনাকে অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আলোকবাবু, আপনাকেও অনেক ধন্যবাদ। তো এইভাবেই থাকুন, আমরা সবাই মিলে আলোচনা করি কিছু, অবশ্যই সেখান থেকে অনেক কিছু বেরোবে। আমি সব জানি এমন ব্যাপারটা নয়, সবাই আমরা সব জানি।
এই পৃথিবীতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক কিছু কার্যকলাপ ঘটছে এবং সেখান থেকে আমরা অনেক কিছু দেখছি, শুনছি, জানছি এবং সেগুলো আমরা ধারণ করছি। অবশ্যই আমরা ভালো জিনিসগুলো ধারণ করব। যেগুলো খারাপ বা যেগুলো নোংরা বা যেগুলো আমাদের ক্ষতি হতে পারে আমাদের জীবনে সেগুলো নিশ্চয়ই আমরা ধারণ করব না। যেটা ভালো সেটাই আমরা নেব। আমরা নিজেকে স্বয়ংসম্পূর্ণ করব, পরিপূর্ণ করব। এবারে চলুন বাকি যারা আছেন তাদের কাছ থেকে একটু শুনবো। নিজের থেকে আসুন। বারবার হয়তো নাম বললে বা ডাকলে হয়তো আপনারা বিরক্তি প্রকাশ করেন। সেক্ষেত্রে সেটা ঠিক নয়। নিজেদেরকে এগিয়ে আসতে হবে। কারণ আগামী দিনে যদি আপনারা সত্যিকারের বিজনেসের মধ্যে থাকতে চান বা বিজনেস করতে চান তাহলে কিন্তু প্রচুর মানুষের সঙ্গে আপনাদেরকেও কথা বলতে হবে এবং সেই কথাগুলো যাতে মার্জিত হয়, সাজানো গুছানো হয় এবং মানুষকে যাতে ওই যে বললাম ফ্রডে ফেলার জায়গায় বা বিপদে ফেলার জায়গায় না রাখেন। সেইভাবে যদি আপনি বিজনেসটা করতে যান, যদি সৎভাবে বিজনেসটা করতে চান তাহলে আপনাকে সঠিক ইনফরমেশনটা তাদেরকে দিতে হবে। সঠিকভাবে তাদেরকে জানাতে হবে, বলতে হবে। তো সেই জন্যে কিন্তু কথা বলাটা খুব জরুরি। কথা বলুন, শিখবেন, জানবেন কারণ আগামী দিনেও আপনাকে ৫০০, ১০০০, ২০০০ লোকের সঙ্গে ওয়েবিনারে কথা বলতে হবে বা ফিজিক্যাল মিটেও আপনাদেরকে করতে হতে পারে। তো সেই জায়গায় কিন্তু বিপদে পড়বেন না, অসুবিধায় পড়বেন না। সেই জন্যে প্র্যাকটিসটা খুব জরুরি এবং নিজের কনফিডেন্স লেভেলটা বাড়াতে গেলে কিন্তু আপনাকে এগুলো করতেই হবে। বলুন শিপ্রা ম্যাডাম বলুন। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার অসাধারণ সুন্দর আলোচনা হলো আমাদের এই যে অনপ্যাসিভ বিজনেসটাকে আপনি এত সুন্দরভাবে আর সহজভাবে মানে বলতে থাকেন যেন মনে হয় যে শুনতেই থাকি। তো যাই হোক আমরা এতক্ষণ ধরে একটা আলোচনা শুনলাম। তো আমি আমার জায়গা থেকে বলি যে এই যে অনপ্যাসিভ জার্নি যতদিন মানে এখানে এসেছি এবং যতটুকু শিখেছি তাতে এটা বলতে পারি যে আমি নিজে একজন টেকনিক্যাল পার্সন না হয়েও যে এই যে একটা টেক কোম্পানির সাথে যুক্ত আছি এবং এখানে অন্তত কিছুদিনের জন্য হলেও আমরা কিছু অ্যাক্টিভিটি করেওছি ম্যাডাম তাতে একটু আমরা একটু একটু ভলিউমটা যদি আপ করেন তো ভলিউমটা একটু লো আছে। আপনার ভলিউমটা বা একটু সামনে নিয়ে যদি কথা বলেন ভালো হয়। হুম। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ভলিউম ঠিক আছে? ঠিক আছে, একটু হ্যাঁ সেইভাবে মনে একবার হচ্ছে আপনি। একবার হুম, আচ্ছা আমি একবার বেরিয়ে যাই আসছি। হুম। স্যার এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে বলুন। তো আমি যেটা বলছিলাম যে আহ, আমি যে যতদিন মানে অনপ্যাসিভ জার্নিতে এসেছি এবং দেখছি যতটুকু শিখছি মানে তাতে এটা বলতে পারি যে মানে আমি একজন টেকনিক্যাল পার্সন না হয়েও যে একটা টেক কোম্পানির সাথে যুক্ত আছি এবং আমরা যখন এখানে প্রোডাক্ট গুলো দেখেছিলাম এবং সেখানে কিছু অ্যাক্টিভিটিও করেছিলাম তো ওই জায়গাগুলোর কথা আমি বলছি যে খুব সহজভাবে এবং খুব কয়েকটা ক্লিকের মধ্য দিয়ে যে আমরা এগোতে পারছিলাম এই যে জায়গাটা এটাতে এটুকু বলতে পারি যে এটা সবার জন্য খুব বেশি ইউজফুল সবার জন্য এটা অনেক বেশি বলা যেতে পারে যে একটা সাপোর্ট দিতে পারে এই যে একটা অনপ্যাসিভ এটা কি এটা ইন্টারনেটের একটা সলিউশন এটা আমাদেরকে বিজনেসের একটা সলিউশন দিতে চলেছে তো যেখানে আমরা যে ন্যূনতম নলেজ না থাকা সত্ত্বেও যদি আমরা কয়েকটা ক্লিকের মাধ্যমে এই সলিউশনটা খুঁজে পাই সেটা সাধারণের জন্য অসাধারণ এবং এখানেই অনপ্যাসিভের সার্থকতা। তো স্যার আজকে আমি একটা টপিক নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো কন্টেন্ট কন্টেন্ট বিষয়ের উপর আলোচনা করতে চাই এবং এখানে আমি কয়েকটা কন্টেন্ট জেনারেটরের নাম বলবো যেটা এআই রিলেটেড। তো আমরা যেহেতু একটা স্মার্ট কোম্পানিতে রয়েছি এবং যেখানে আমাদের স্মার্ট ওয়ার্কটা একটা ভ্যালুয়েবল সেখানে এই কন্টেন্ট জেনারেটরের নামগুলো আমাদের প্রত্যেকের জেনে রাখা খুব দরকার। তো এই টপিকটা নিয়ে আমি কি একটু আলোচনা করতে পারি? অবশ্যই করুন।
হ্যাঁ স্যার। তো কন্টেন্ট এখন বর্তমান যুগে কন্টেন্ট বিষয়টা কিন্তু অনেক বেশি ডিমান্ডিং, কারণ এখনের যা প্রেজেন্ট সিচুয়েশন, মানে আমাদের এই যে ইন্টারনেট কানেক্টিভিটি এটা অনেক বেশি বেটার, আর মানে এখানে স্পিডটাও অনেক বেশি, সেই কারণে মানুষজন কি করছে, অনেক বেশি কন্টেন্ট কনজিউম করতে পারছে। এখন প্রথমে যদি আমরা জেনে নিই যে হোয়াট ইজ কন্টেন্ট। কন্টেন্ট হলো যা কিছু আপনি লেখা পড়ছেন, যা কিছু আপনি ছবি দেখছেন, যা কিছু ভিডিও দেখছেন, সেটাই কন্টেন্ট। এখন এই যে আমি আপনাদের সাথে কিছু কথা রাখছি, এই যে কথা আমি বলছি, এই এই কথাগুলো আমার কাছে কন্টেন্ট, কারণ এই বিষয়টা নিয়ে বলার আগে আমাকে এই বিষয়টা নিয়ে একটু জানতে হয়েছে, একটু নলেজ নিতে হয়েছে, তাই আমি এখানে কিছু বলতে পারছি। তেমনই যে বিষয় আপনারা জানতে চাইবেন, যে বিষয় নিয়ে আপনি নলেজ নিতে চাইবেন, যে বিষয় সম্বন্ধে আপনার মধ্যে নলেজ তৈরি হবে এবং যেটা আপনি অন্যকে পাস অন করতে পারবেন, সেটাই কন্টেন্ট। তো এই যে কন্টেন্ট, এই কন্টেন্ট, এই বিষয়টা আমাদের কাছে এতটা বেশি ইম্পর্টেন্ট কেন? এখন এই যে কন্টেন্ট, এটা ডিজিটাল মার্কেটিং এর কথা যদি চিন্তা করি, তাহলে কিন্তু এটাকেই ডিজিটাল মার্কেটিং এর একটা হার্ট বলা চলে। আবার কি হয়, এই যে কন্টেন্টের মধ্য দিয়ে আমরা লিড জেনারেট করতে পারি। এর সাহায্যে যে লিড গুলো আসে সেটা কিন্তু অনেক বেশি সাস্টেনেবল হয়। এবার এই কন্টেন্ট গুলো কি হয়, কন্টেন্টের সাহায্যে আমরা কাস্টমারদের অ্যাট্রাক্ট করি, আরো বেশি কাস্টমার যাতে আসে, সেই জায়গা থেকে কন্টেন্ট আমাদের কিন্তু অনেক বেশি হেল্প করে। আবার ওয়েবসাইট ভিজিটার্স, সেখানে কি হয় যে কন্টেন্ট এই যে ওয়েবসাইট ভিজিটার বাড়ানোর ক্ষেত্রেও ভূমিকা পালন করে। আমরা কি করছি, ইউটিউবে ভিডিও করছি, সেখানে কথা বলছি, কিছু এক্সপ্লেন করছি, কিন্তু বলতে বলতেই তার ফাঁকে আমরা বললাম যে ডেসক্রিপশনে আমার ওয়েবসাইট লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করলে আপনি এই ওয়েবসাইটে আসতে পারেন। তাহলে এইভাবে আমরা কি করছি, ওয়েবসাইটে ভিজিটার বাড়াতে পারছি। আবার কি করছি, ইউ ক্যান বিল্ড লয়াল অডিয়েন্স। কন্টেন্ট মানুষজন যখন দেখে, তখন মানুষজন বোঝার চেষ্টা করে তারা আপনাকে ট্রাস্ট করতে পারবে কিনা, যে জিনিসটা নিয়ে আপনি বলছেন সেটা আপনি ভালো মতো পারবেন কিনা, এবং এটা খুব সুন্দর করে স্টাবলিশ করা যায়। তো প্রপার কন্টেন্টের মাধ্যমে আমরা কি করছি, যে একটা লয়াল অডিয়েন্স পাচ্ছি। এবার কি হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে মোর ট্র্যাকশন হচ্ছে, অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে এই কন্টেন্টের সাহায্যে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াকেও অ্যাট্রাক্ট করতে পারছি। উই ক্যান অ্যাটেন্ড ট্রাস্ট অফ কাস্টমার্স। আমাদের কাস্টমারের যে ট্রাস্ট, কাস্টমারদের যে ট্রাস্ট, সেটাকে আমরা বিল্ড করতে পারছি। সেটা আমরা কিভাবে করছি, মানুষজন দেখতে চাই কি, যে আপনি যে জিনিসটা নিয়ে কথা বলছেন এটা আসলেই আপনি জানেন কিনা। সুতরাং কন্টেন্টের মাধ্যমে আপনি বিভিন্ন রকম ইনফরমেশন দিয়ে, বিভিন্ন নলেজ ইউজ করে আপনি কাস্টমারদের বোঝাতে পারবেন যে ইউ আর ক্যাপাবল এনাফ অ্যান্ড ইউ উইল ট্রাস্ট ইট। তো কন্টেন্টের মাধ্যমে আপনি কাস্টমারদের ট্রাস্ট বিল্ড করতে পারছেন। এবার আসা যাক যে কন্টেন্ট কত প্রকারের হয়, টাইপ অফ কন্টেন্ট। তো কন্টেন্ট বিভিন্ন রকমের হয়, সেটা ভিডিও কন্টেন্ট হয়, সোশ্যাল মিডিয়া পোস্ট করার জন্য আমরা সেখানে লিখিত ব্যবহার করতে পারি, রাইটিং কোনো আর্টিকেল হিসাবে করতে পারি, আমরা ফটো পোস্ট করতে পারছি, আমরা ভিডিও পোস্ট করতে পারছি। এই যে ব্লগস, এবারে একটা কোম্পানি বেশি কিসে ফোকাস করছে সেটার জন্য আমরা ব্লগ লিখছি। এবারে ব্লগ লিখতে গেলে যে আমরা পেজের পর পেজ বা একটা বড় করে লিখতে হবে, এটা কিন্তু নয়। কেননা আমরা দেখা যায় যে এখনের যে দিনে, আমরা এক্সাম্পল হিসাবে যদি বলা যায় যে নিউজ পেপার, যখন আমরা নিউজ পেপার পড়ছি, সেখানে যখন আমরা দেখছি যে একটা ছোট ছোট যে আহ, ছোট ছোট উপরে যে নিউজ গুলো আছে, সেগুলোও কিন্তু আমরা চোখের নিমেষে একটু চোখ বুলিয়ে নিচ্ছি। তাহলে ওর মাধ্যমেও আমরা কিন্তু অনেক কিছু দেখে নিতে পারছি। তো আমরাও যদি ছোট্ট ছোট্ট করে আমাদের কন্টেন্ট গুলো প্রেজেন্ট করতে পারি, সেটাও কিন্তু মানুষের কাছে পৌঁছতে পারে। তো লাইভ ভিডিও তো রয়েছে। এবারে হচ্ছে কি গাইড, কিভাবে না আমরা যে ভিডিও গুলো করছি সেখানে আমরা কোনো কিছু হাউ টু, মানে কিভাবে এটা করব, কিভাবে এই যে জিনিসগুলো হয় প্রসেসিং কোনো কিছু, সেইগুলো আমরা এইরকম গাইডের থ্রুতে আমরা সেটা লিখিতও পোস্ট করতে পারি, ভিডিও পোস্ট করতে পারি।
এবার আছে মিমি আছে, টেস্টিমোনিয়াল আছে, কিভাবে কাজ হয় অর্থাৎ যে টিউটোরিয়াল যে ভিডিও, এখানে কিন্তু এই যে কন্টেন্ট গুলো ইউজ হয়। এবারে ইনফাগ্রাফিক্স আছে, ইনফ্লুয়েন্সার মার্কেটিং আছে, পডকাস্ট রয়েছে, কেস স্টাডিজ রয়েছে। কেস স্টাডিজ যেগুলো হয় সেগুলো হচ্ছে কি আমরা যারা হচ্ছে কি ওই পার্টিকুলার যে সাবজেক্ট নিয়ে আমি কথা বলছি সেখানে ওই সাবজেক্টের উপরে যারা হচ্ছে কি কাজ করে এসছে তাদের কেস স্টাডি নিয়ে আমরা কথা বলতে পারি। ইবুকস আছে, গেস্ট পোস্ট আছে, চেক লিস্ট আছে, এছাড়াও আরো অনেক কিছু। তো এটা গেল টাইপ অফ কন্টেন্ট। এবারে এই যে এখন আমরা কেউ এই যে টেকনিক্যাল পার্সন নই, তবুও আমরা অনপ্যাসিভে এসে এখান থেকে কি করছি, আমরা অনেক কিছু শিখছি। এখানে এসে আমরা যে শব্দগুলোর সাথে পরিচিত হচ্ছি তাও কিন্তু আমরা এর আগে কখনো শুনিনি। তবে এই যে কন্টেন্ট জেনারেটর, কন্টেন্ট আমরা কিভাবে জেনারেট করছি, এই যে টপিকটা, এই টপিকটা যদিও আজকের দিনে মানে খুব একটা জেনারেল টপিক, কিন্তু এটার ইম্পর্টেন্স কিন্তু রয়েছে। এখান থেকে আমরা এটুকু বুঝি যে এই যে কন্টেন্ট জেনারেট এক প্রকারের মানে ট্রান্সফরমেশনের কাজ করে। বিশেষত কি যখনই একটা বিজনেস ফিল্ডের কথা মাথায় আসে তখন কিন্তু এই যে কন্টেন্ট, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মার্কেটে। মানে কোনো সেটা প্রোডাক্ট হতে পারে, কোনো সার্ভিস হতে পারে, বা কোনো সফটওয়্যার, যাই হোক না কেন, যখনই আসছে এবারে এই যে কন্টেন্ট, এই কন্টেন্ট কিন্তু এখানেই কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে। কেননা সেই সার্ভিস, সেই প্রোডাক্টটার উপকারিতা সেটা মানুষজনের কাছে কিভাবে কিভাবে উপকারে আছে, এই সমস্ত কিছু বোঝানোর জন্য কিন্তু এগুলো হেল্প করে। এবারে এখন আমরা যাই করি না কেন, আমাদের সামনের জনকে যখনই আমরা কোনো প্রোডাক্ট সার্ভিস সম্পর্কে বলতে চাই, এখানে আমাদের কন্টেন্টটা হেল্প করছে। সামনের মানুষকে প্রোডাক্ট সম্পর্কে ইন্টারেস্ট তৈরি করাতে হচ্ছে। তারপরে কি আসছে, যে তারা কিভাবে আমাদের সাথে কিছুটা সময় এনগেজ থাকতে পারে, সেটার জন্য কন্টেন্ট রয়েছে। কোনো প্রোডাক্ট বা সার্ভিস সামনের মানুষকে মানে কিভাবে হেল্প করছে সেটা আমরা পার্ট ওয়াইজ আমরা কন্টেন্ট আকারে যদি রেডি করে রাখি, তারপরে যখন আমরা সামনের মানুষজনকে বলতে যাচ্ছি সেখানেও কিন্তু এই কন্টেন্টের ভূমিকা অনস্বীকার্য। কিভাবে বেশি বেশি মানুষের কাছে পৌঁছানো যায়, তার জন্য এই যে কন্টেন্টটা এটা প্রয়োজন। এবারে আমি কয়েকটা কন্টেন্ট জেনারেটর নাম বলবো যেগুলো মানে এআই রিলেটেড, এটা আমাদেরকে অনেক বেশি হেল্প করতে পারে। তার আগে আমি যেটা বলতে চাই, যদিও মানে আমরা একটা যদি আমরা ভ্যালুয়েবল কন্টেন্ট পেতে চাই, তাহলে কি আজকের দিনে আজকের সময়ে দাঁড়িয়ে খুব সহজে যেটা করতে পারি, মানে মার্কেটে এমন টুল এখন অনেক বেশি অ্যাভেলেবল আছে। বর্তমান সময়ে আমরা অনেক টুল দেখতে পাই, এই যে এখানে যে অ্যাডভান্স টেকনোলজি ইউজ হচ্ছে, যাতে করে আমরা কি করছি, আলাদা আলাদা ফিল্ডে থাকা সত্ত্বেও আমরা কিন্তু নিজের নিজের কন্টেন্ট মানে কন্টেন্টের মধ্যেও আমরা ইমপ্রুভমেন্ট আনতে পারি। এখানে অ্যাডভান্স টুলগুলো, এই যে এআই, এই এআই কিন্তু একটা বড় রোল প্লে করছে। এবারে কি এখানে কি হিউম্যান টাচ কি থাকবে না? অবশ্যই থাকবে। কেননা যতই আমরা এআই টুল ইউজ করি বা যাই করি না কেন, সেখানে যে আমরা যেভাবে কমেন্ট করব, কমেন্ট দেব, এআই কিন্তু আমাদের সেভাবে রেসপন্স দেবে। তো সেক্ষেত্রে হিউম্যান টাচ অবশ্যই থাকবে, কিন্তু এই এআই জেনারেটর যে টুলস গুলো রয়েছে এগুলো কিন্তু আজকের দিনে আমাদের কাছে অনেক বেশি ইউজফুল। আমরা যদি বিজনেস এবং কন্টেন্ট ক্রিয়েশনের কথা বলি, তাহলে বলতে পারি কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে আমরা কি করতে পারি, নিজেদেরকে অনেক বেশি আপগ্রেড করতে পারি। সাথে সাথে নতুন নতুন যা কিছু মার্কেটে আছে তার সাথে পরিচিত হতে থাকলে সেগুলো কিন্তু আমাদের সেগুলো ইমপ্লিমেন্ট করতে পারলে আমরা কিন্তু নিজেদেরকেও অনেক বেশি গ্রো করতে পারবো। এবং আমাদের মধ্যে যে কনফিডেন্স আসবে, সে আমাদের যে কারোর সামনে আমাদের বিজনেসকে আমরা প্রমোট করতে পারবো, আমরা খুব ভালোভাবে আমাদের বিজনেসকে মেনটেন করতে পারবো। আমাদের ব্লগ সেকশনটা আমাদের আমরা এখন হয়তো দেখতে পাচ্ছি না, কিন্তু যে সময় আমরা ওই যে ব্লগ সেকশন গুলো দেখেছিলাম, ওখানে আমরা যেটা দেখেছিলাম যে যে কোনো টপিক নিয়ে কত ডিটেলস এবং কত সুন্দরভাবে আমরা নলেজ নিতে পারতাম। ওখান থেকে ইনফরমেশন গুলো যেগুলো ছিল ওগুলো কিন্তু
সাথে সাথে এটা মনে রাখতে হবে যে এগুলো অনেক বেশি অথেন্টিক। তো সেক্ষেত্রে আমরাও যখন কোনো কিছু লিখবো বা কোনো কিছু ব্লগ ক্রিয়েট করব, তখন কিন্তু আমাদের এই জায়গাটা অবশ্যই মাথায় রাখতে হবে। এবং এই যে ব্লগ সেকশনে যে টপিক গুলো ছিল, ওই টপিক গুলো নিয়ে আমি অনেক কন্টেন্টও আমি পোস্ট করেছিলাম, এবং ওগুলো আমার খুবই ভালো লাগতো। এখন নেই, আমরা নিশ্চয়ই ওগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাব। তো এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে নলেজ নেওয়া এবং সেখান থেকে কন্টেন্ট তৈরি করা, এটা কিন্তু এখন একটু সময় সাপেক্ষ হয়ে গেছে। ধরা যাক আমরা কোনো কিছু একটা বিষয় নিয়ে আমরা কিছু বলতে চাচ্ছি, এবারে সেই বিষয়টা নিয়ে আমাদের সামনে তো অনেক কিছু এসে যাচ্ছে। আমরা যখন ইউটিউবে যাচ্ছি, সেখানে আমরা হাজার একটা কন্টেন্ট পেয়ে যাচ্ছি, বা আমরা যখন ব্লগ সেকশনে যাচ্ছি সেখানেও পেয়ে যাচ্ছি, গুগল সার্চ করলে আমরা পেয়ে যাচ্ছি। কিন্তু এই যে সময়, এই সময়ের মধ্যে আমরা সেগুলো নেব, সেগুলো আহ, সেগুলোকে আমরা কন্টেন্ট আকারে করতে গেলে অনেকটা সময় লেগে যায়। এবার কি হয় যে আমরা অনেকে জবে আছি, বা আমরা অনেক অন্যান্য অনেক বিজনেসের মধ্যে আছি, আমরা কেউ হয়তো দোকান সামলাচ্ছি, কেউ হয়তো আমার মতো হাউস ওয়াইফ। তো হাউস ওয়াইফ জব এটাও কিন্তু অন্য কোনো কাজের থেকে কোনো অংশে কম নয়। তো আমাদের কাছে সময়টা কিন্তু অনেক কম থাকে। তো সেই সময় সাশ্রয় করে যদি আমরা স্মার্ট ওয়েতে কোনো কন্টেন্ট ক্রিয়েট করতে পারি, সেটাও তো কোনো অংশে কম নয়। তো সময়ের সাথে পাল্লা দিতে গিয়ে আমাদেরকে অনেক অনেক মহারথীদের সাথে পাল্লা দিতে হতে পারে। সেখানে দাঁড়িয়ে নিজের জন্য ভ্যালুয়েবল কন্টেন্ট আমরা তৈরি করতে পারি। এখনের সময়ে আমাদের স্ট্রেস লেভেলটাকে কমিয়ে দিতে পারে, প্লাস কি করতে পারে, আমরা আমাদের সেই সাকসেসে পৌঁছাতে পারি। তো এসব ক্ষেত্রে যে কমেন্ট দেওয়ার যে এবিলিটি, এটা আমরা অবশ্যই শিখে নিতে পারি। তো বেটার ওয়েতে এবং স্মার্ট ওয়েতে এগুলো ইমপ্লিমেন্ট করতে গেলে আমরা যে কন্টেন্ট গুলো আর কি, যে কন্টেন্ট জেনারেটরের নাম কটা বলছি, এইগুলো আমরা ব্যবহার করতে পারি। এক নম্বরে আমরা প্রত্যেকেই জানি যে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি এমন একটা জিনিস, আমরা জানি চ্যাট জিপিটি শেখার জন্য অনেক অনেক কিছু ইউটিউব ভিডিও আছে, অনেক কিছু আছে, কিন্তু আমরা যদি শুধু ফ্রিটাও নিয়ে নিই, সেখানে যদি আমরা কমেন্ট দিই, এবং চ্যাট জিপিটি কি করে যে একটা টেক্সট রিপ্লাই আমাদের দেয়, এবং এখানে যদি আমাদের ওই কন্টেন্ট আমাদের পছন্দ না হয়, তাহলেও আমরা কিন্তু যদি তাকে আরো একবার রিফ্রেশ করে আরো আরো একবার কমেন্ট দিই, তাহলে কিন্তু তারা অন্য আর একটা একদম আলাদা আরো একটা কন্টেন্ট আমাদের রেডি করে দিতে পারে। তো এটা একটা আমাদের ভালো মাধ্যম। এরপরে আছে কপিটটিয়ান। এটাও শুধু কন্টেন্ট জেনারেট যে করে তাই নয়, এখান থেকে অনেক মানে আইডিয়াও জেনারেট করে। এটা একটা ভালো টুল। এবারে আর্টিকেল স্পেশাল এরকম একটা কন্টেন্ট জেনারেটর হলো আর্টিকোলো। এই এই ওয়েবসাইটটা আমাদের অনেক হেল্প করে। এবারে আছে কন্টেন্ট বোর্ড আছে। এবার রাইটার আছে। রাইটার কি হয়, এটা হলো যেহেতু আমাদের রাইটিং এর ক্ষেত্রে হেল্প করে, কিন্তু এটার স্পেলিংটা হলো RYTR। এটাও একটা মানে এআই রাইটিং অ্যাসিস্ট্যান্ট বলা যায়। এখানে মানে অনেকে এরকম বলে যে এখানে আমরা কি করি যে একটা কন্টেন্ট হবে যেখানে গ্রামাটিক্যাল কোনো ভুল থাকবে না। তো এটা একটা গ্রামাটিক্যাল কন্টেন্ট, মানে একটা নির্ভুল কন্টেন্ট আমাদের দিতে পারে। তো থ্যাংক ইউ স্যার, এটা আমার কন্টেন্টের উপরে একটা শেয়ারিং রইল। থ্যাংক ইউ স্যার, ওভার টু ইউ। ওকে, জেপ্টা ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ। উনি কন্টেন্টের উপর একটা শেয়ারিং করলেন। এটা অবশ্যই খুব জরুরি। হয়তো অনেকেরই শুনতে এটা একটু অন্যরকম মনে হবে, কিন্তু যারা একটু লেখালেখি করতে চাইছেন, মানে শুধুমাত্র অডিও ভিডিওতে আপনার বিজনেসটা প্রমোশন না করে আপনি কিছু লিখে বা মানুষকে অন্য ধরনের মাস লেভেলের একটা কাস্টমার বা অ্যাফিলিয়েটের যদি আপনি কিছু সন্ধান পেতে চান বা তাদেরকে যদি জানাতে চান আপনার সাবজেক্টটা, তাহলে কিন্তু কন্টেন্টটা খুব জরুরি। এবং এই কন্টেন্ট যারা রাইটার হয় তারা অনেক অনেক বুদ্ধি ধরে এবং তাদেরকে অনেক কিছু স্টাডি করে এগুলোকে লিখতে হয়। এবং চ্যাট জিপিটি বা এআই থ্রু এখন এগুলো অনেক ইজি হয়ে যাচ্ছে, সেটা ঠিকই। কিন্তু তবুও সময়ের পরিপ্রেক্ষিতে ওটাকেও আমরা ইউজ করতে হবে, তাহলে কি সময়টা আমরা অনেক বেঁচে যাবে।
তো কন্টেন্ট রাইট করে যদি আপনি লেখেন বা আপনার মনের ভাব বা অন্যান্য সাবজেক্টের উপর যদি আপনি এগুলো করেন, অবশ্যই আপনি একটা আলাদা লেভেলে রান করবেন এবং আপনার একটা মানে ইন্টারনেট জগতে আলাদা একটা জায়গা তৈরি হবে। এটা তো অবশ্যই। তো সেটা আমি তো অন্তত পারি না। তো ম্যাডাম এটা আগেও করেছিলেন বা হয়তো উনি চেষ্টাও করছেন। তো বলব যারা সাবজেক্টটাকে ভালোবাসতে পারছেন ওই কনটেন্ট রাইটারের ব্যাপারটা সেটাতে করুন এবং সেখান থেকেও একটা একটা আলাদা লেভেলের আপনার পারফরম্যান্স শো হবে ওখান থেকে। চলুন বাকি যারা আছে তাদের কাছ থেকে একটু শুনবো। স্বরূপ সার্কাসের যদি আপনি থাকেন, যদি কথা বলার মতো থাকেন অবস্থায় তো আপনি কথা বলতে পারেন। আপনার কথা একটু শুনতে চাই। শেফালী ম্যাডাম, চন্দ্রানী ম্যাডাম, দেখুন আপনারা যারা যারা আছেন আসুন, ২-৪টা কথা শেয়ার করুন। চন্দ্রানী ম্যাডাম, স্বরূপ সরকার স্যার, শেফালী ম্যাডাম, দেখুন আপনারা যদি আছেন ২-৪টা কথা বলুন। চলুন হয়তো সেই অবস্থায় নেই হয়তো। ঠিক আছে, আসলে অবশ্যই নক করবেন। তো যেটা হচ্ছে দেখুন, আ বুঝতেই পারছেন আজকের যে প্রোগ্রামটা অ্যাকচুয়ালি আমরা প্রিপেয়ার হওয়ার জন্য প্রোগ্রামটা করছি যে আমরা যাতে আরো বেটার প্রিপারেশনটা নিতে পারি। কারণ খুবই সামনে আমাদের কিন্তু সেই যে আমরা এতদিন ধরে যে ওয়েট করছি যে আমরা আ কিছু কাজ করব, সেই জায়গাটা আমরা হয়তো পাচ্ছিলাম না এবং সেই সুযোগটা হয়তো আমাদের কাছে খুব শীঘ্রই আসবে এবং আমরা প্রচুর আমাদের বিজনেসটা প্রমোশন করার জায়গায় চলে আসবো এবং আমরা নিজেরা কিছু অ্যাক্টিভিটি করার জায়গায়ও চলে আসবো। তার জন্যে সেই অ্যাক্টিভিটি করতে গেলে যেগুলো দরকার সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। বেশি, বেশি সময় আমরাকে একটু কাজে লাগিয়ে কিন্তু আমরা এগুলো রেডি হতে হবে, প্রিপারেশন করতে হবে। কেন বিজনেস যখন রান করে যাবে তখন কিন্তু একদম কারো সময় থাকবে না। এবারে যেমন কর্ম তেমন ফল এটা আমরা সবসময়ই জানি। তাহলে আমরা এতদিন যা কার্যকলাপ করেছি তার ফল আমরা এখন পাচ্ছি এবং আগামী দিনগুলোই আমরা যা, যা কার্যকলাপ করব তার ফল আরো আগামী দিনগুলোই আমরা পাবো। তাহলে যে যেরকম সময় দেবেন, যে যেরকম কষ্ট করবেন, যে যেরকম পরিশ্রম করবেন, তার রেজাল্ট বলুন, তার আর্ন বলুন, তার লাইফস্টাইল বলুন, সবগুলোই তার ভ্যালু বলুন, সেইভাবেই কিন্তু ইনক্রিজ হবে। তো এগুলো অবশ্যই আমরা খেয়াল রাখবো। তো দেখুন যদি কেউ কিছু আর আলোচনা করতে চান বলুন। ও না হলে হয়তো আজকে ক্লোজ করব। কালকে সন্ধ্যার সময় একটা প্রোগ্রাম রাখবো। কালকে সন্ধ্যা ৬টার সময়। অবশ্যই সবাই আসুন। আবার যারা, যারা আসতে চায় বা যারা এই সাবজেক্টটার প্রতি ইন্টারেস্ট তাদেরকে নিয়ে আসুন। তারাও জানুক, শুনুক। আ এইভাবে আমরা যতটা পারবো মানুষের হেল্প করার চেষ্টা করব এবং নিজেদের বিজনেসটাও তাতে গ্রো হবে। কেউ কিছু বলবেন? চন্দ্রা ম্যাডাম সময় আছে? শেফালী ম্যাডাম সময় আছে? যদি সময় থাকে ২-৪ কথা বলতে পারেন, নাহলে আজকে আমরা এখানেই ক্লোজ করব। আলোচনা প্রায় মোটামুটি হয়ে গেছে। ঠিক আছে, চলুন। উনারা হয়তো আজকে ব্যস্ত আছেন। কোনো অসুবিধা নেই। কালকে সন্ধ্যা ৬টার সময় আসুন। সময় করে আবার যারা, যারা আসতে চায় তাদেরকে আনুন। আর আপনাদেরকে বলবো আপনারা ৩ জন ম্যাডামই এখানে আছেন। আপনাদের যে কমিউনিটিটা আছে আমরা পারি সেটাকেও কন্টিনিউটি রাখুন। সেটাতেও প্রোগ্রামগুলো কন্টিনিউ আপনারা করুন, আলোচনা করুন। তাতে আপনাদের কমিউনিটিটা একটা স্ট্রং হবে এবং মহিলার পুরো কমিউনিটিকে আপনারা একটা ভালো বার্তা দিতে পারবেন এবং আগামী দিনে পুরো মহিলা কমিউনিটি আপনাদের থেকে কিছু শিখবে, জানবে বা আপনাদের পথে হয়তো অগ্রসর হতে পারবে। এবং এটা একটা আপনাদের পক্ষেও যেন খুব ভালো হবে যে হ্যাঁ, আপনারাও নিজেদের থেকে কিছু করতে পেরেছেন মানুষের জন্য। বিশেষ করে আপনাদের মহিলা কমিউনিটির জন্য কিছু করতে পেরেছেন, এইটা আপনারা ফিল করবেন। ওকে, চলুন আজকে এখানেই শেষ করছি। কালকে আবার সন্ধ্যার সময় দেখা হচ্ছে।